আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই সেশনে। সো আমি যদিও ক্লাস নেব না, ক্লাস নেবে তোমাদের হাসান স্যার, ইংলিশের ক্লাস নেবে। আজকে অ্যাডমিশন টেস্টে আমাদের প্রথম ফ্রি ক্লাস। সো তোমরা যারা যুক্ত হচ্ছ 24-এর শিক্ষার্থী রয়েছো, আজকের এই ক্লাসটা ইংলিশ ক্লাসটা তোমরা করো। আশা করছি তোমাদের জন্য বেস্ট কিছু রেখেছেন তোমাদের হাসান স্যার। তো এই ক্লাসটা করলে হাসান স্যার কয় নাম্বার কমন পাওয়া যেতে পারে এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে? 2 থেকে 3 নাম্বার তো মাস্ট। ওকে, আমরা এহসান স্যার বলছে 2 থেকে 3 নাম্বার এই আজকের ক্লাস থেকে তোমরা কমন পাবা বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে। এটা হয়তো তোমার কাছে ছোট মনে হইতে পারে, কিন্তু এক্স্যাক্টলি 2 থেকে 3 নাম্বার কিন্তু তোমার বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে তুমি কি চান্স পাবা নাকি পাবা না সেটা কিন্তু নির্ধারণ করতে পারে। সো তোমরা যারা যুক্ত হচ্ছে এই সেশনে, লাইভ সেশনে, অবশ্যই 24 সালে যারা শিক্ষার্থী আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও যাতে তারাও যুক্ত হয়ে যায় এই সেশনে। এবং হচ্ছে তোমাদের আজকে কোন কোন টপিক পড়ানো হবে এহসান স্যার? আসসালামু আলাইকুম। আপনাদের আনোয়ার সাথে বলে দিলই আমি ক্লাস নিব, সেজন্য আমি ক্লাস নিয়ে কিছু বলতেছি না। এবং আমি আজকে কি পড়াবো সেটা দেখার আগে একটা জিনিস দেখাই। জিনিসটা হলো, এই ভদ্রলোককে মনে করেন আপনাদের আনোয়ার স্যার, এবং উনি আপনাদের আনোয়ার স্যারের উঠবি, যাকে আমরা ভবিষ্যতে অন্য কিছু বলতে পারি। এখন আনোয়ার স্যার একটা কথা বলতেছে, কিন্তু এই পাশের মানুষটা কতটা বুঝতেছে আরেকটা। অর্থাৎ আনোয়ার স্যার বললো 9, উনি বুঝলো কি 6। কিন্তু দিন শেষে আরেকটা জিনিস দেখেন, টিকলো কার্ডটা কথা থেকে গেল, তার কার্ডটা এই ভদ্রলোকেরটা। আমরা জানি, আমরা যদিও বলি যে পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ না। আমরা পুরুষরা সবসময় অবহেলিত, দিন শেষে রয়ে যায় হচ্ছে মেয়েদের কথা, মহিলাদের কথা। তো দেখা যাক, আমরা এমন একটা টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা দেখতে একই রকম, বুঝতে সমস্যা হয়, এরকম একটা টপিকস নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। এবং সেই টপিকসটাই হলো জিরান এবং পার্টিসিপল। আমরা স্যার ক্লাসে চলে যাব। আনোয়ার স্যার কিছু বলুন। ওকে, আমাদের হাসান স্যার জিরান এবং পার্টিসিপলের কথা, আজকে তোমাদের জিরান এবং পার্টিসিপল নিয়ে আমার অনেক কনফিউশন, আমিও ক্লাসটা করব। হাসান স্যার, যেটা আমার এই টপিকে অনেক প্রবলেম আছে, আমার মনে হয় মাঝে মধ্যে এটা জিরান, মাঝে মধ্যে পার্টিসিপল মনে হয়। তো যাই হোক, আমিও কনফিউশন দূর করব। তোমাদেরও যদি কনফিউশন দেখা থাকে জিরান এবং পার্টিসিপল সম্পর্কে, তো আজকে ক্লাসটা করো। আশা করছি তোমাদের এই যে কনফিউশন সেটা থাকবে না। এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে অবশ্যই তোমরা এই ক্লাসটা শেয়ার করে দাও এবং মেনশন করে দাও। এবং কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সেটা অবশ্যই জানাবা এই সেশনে। এবং সেটা তোমাদের হাসান স্যারের পরিচিত হোক। তোমাদের যেহেতু প্রথম উনি ক্লাস নিচ্ছে, তোমরা কে কোন জায়গা থেকে দেখতে পাচ্ছ বা আমাদেরকে শুনতে পাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো আমি বিদায় নিচ্ছি, তোমরা ক্লাস করো ভালো মতো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আগামীকালকে আমার ক্লাস আছে রাত সন্ধ্যা 7:30 সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আমি ক্লাস শুরু করার আগে আপনাদের কাছ থেকে যেটা জানতে চাইবো সেটা হলো, আমার কথা ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং আমাদের সব কিছু ওভারঅল ঠিক আছে কিনা, একটু কাইন্ডলি বা একে কমেন্ট করে জানাও। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমরা আগামী 1 ঘন্টা বা যে সময়টা লাগে, এবং আশা করতেছি খুব চমৎকার একটা সময় কাটবে আপনাদের সাথে আমার। এবং আমরা এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমরা পড়াশোনার পাশাপাশি আমরা একটু মজা বা পান যেটা বলে, আসলে 1 ঘন্টা তো কনসেন্ট্রেশন ধরে রাখা পসিবল না। আমরা স্টুডেন্ট যেহেতু পড়াচ্ছি, আমরা জানি আসলে স্টুডেন্ট কী চাই। স্টুডেন্ট পড়াশোনার মাঝে মধ্যে, পড়াশোনার পাশাপাশি একটু মজা করতে চাই, চিল করতে চাই। তো আশা করি এই 1 ঘন্টার মধ্যে আমরা পড়াশোনা উইথ পান দুটাই হবে। একটু কাইন্ডলি বা একে বলো, সব কিছু শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, একটু কাইন্ডলি। ওকে, অল ক্লিয়ার। রাশেদ আক্তার বলতেছে অল ক্লিয়ার। সঞ্জিত ইসলাম বলতেছে অল ক্লিয়ার। স্যার আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যেহেতু আমাদের ক্লাসগুলো ফ্রি ক্লাসে হচ্ছে, এবং তোমাদের যারা 24 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা রয়েছে, এবং একই সাথে এটা এমন একটা টপিক যেটা তোমার যে স্টুডেন্টটা তোমার ক্লাস 10-এ পড়ে, এসএসসি পরীক্ষার্থী যে স্টুডেন্ট তোমার এইচএসসিতে পড়ে, উভয়ের জন্যই এই টপিকগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো আমি রিকোয়েস্ট করব, তোমার বন্ধু বান্ধব বলো, জুনিয়র বলো, যারাই থাকে তাদের সবাইকে কমেন্টে মেনশন করে নিয়ে আসো। এমনও তো হইতে পারে যে সব হচ্ছে মেনশন করবে এবং যে সব হচ্ছে শেয়ার করবে, তার জন্য আজকের ক্লাসের পক্ষ থেকে, এহসান স্যারের পক্ষ থেকে তার জন্য গিফট থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে না? থাকবে। ওকে, আমরা আমাদের ক্লাসে যদি ব্যাক করি, স্যার আমরা দেখতে পাচ্ছি জিরান এবং পার্টিসিপল। স্যার জিরান এবং পার্টিসিপল এই শুরু করার আগে আমরা একটু বলি, এই জিরান পার্টিসিপল আমরা নন ফাইনাইট ভার্ব বলি। স্যার কি বলি? নন ফাইনাইট ভার্ব। স্যার আমরা জানি ভার্ব 2 প্রকার, এর মধ্যে একটা হলো ফাইনাইট আর একটা হলো স্যার নন ফাইনাইট। এখন এই নন ফাইনাইট ভার্ব হলো স্যার 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। একটা হলো জিরান, একটা পার্টিসিপল যে দুটো আমরা এখানে দেখতে পাচ্ছি, আর একটা হলো ইনফিনিটিভ। এখন স্যার ঝামেলা কোথায় হয়? ঝামেলা হলো এই দুটোটা দেখতে অনেকটা সেম। এই যে আমরা প্রথম দিকে একটা স্লাইড দেখাইছিলাম না, সেটার মতোই এই দুটো দেখতে অনেকটা কি সেম মনে হয়।
এখন আজকের ক্লাসে আমরা সেই সেম একই রকম মনে হলো এর মধ্যে যে ভিন্নতা রয়েছে দেখতে যে একরকম হলো এর মধ্যে কিছু ডিফারেন্স আমরা দেখতে পাই, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে স্যার জিরান পার্টিসিপল আসলে মূলত আসছে কোন জায়গা থেকে? আমরা যে নন ফাইনাইট ভার্ব বলি সেই নন ফাইনাইট ভার্ব থেকে এই জিরান এবং কি পার্টিসিপল আসছে। তো স্যার আমরা যদি একটু পরের স্লাইডে যাই, আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হলো এই যে দেখেন স্যার একটু দেখেন এই যে জিরান, জিরান এর মধ্যে একটা এন দেখতে পাচ্ছি আমরা, কি দেখতে পাচ্ছি স্যার? এই যে এন, এন মানে হলো কি স্যার? নাউন। তার মানে তুমি বুঝে গেলা জিরান নাউনের কাজ করে। জিরান কিসের কাজ করে স্যার? নাউনের কাজ করে। জিরান কিসের কাজ করে? নাউনের কাজ করে। এরপর দেখো স্যার পার্টিসিপল। স্যার পার্টিসিপলে দেখতে পাচ্ছি আমরা একটা এ আছে, কি আছে? এই যে আমার এখানে একটা এ দেখতে পাচ্ছ স্যার, এ। এই যে এ মানে হলো স্যার অ্যাডজেক্টিভ। তার মানে আমরা দুটো জিনিস ক্লিয়ার হলাম, জিরান নাউন, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। জিরান নাউন, পার্টিসিপল কি? অ্যাডজেক্টিভ। এখন দেখো স্যার জিরানটা আসলে দেখতে কেমন, পার্টিসিপল দেখতে কেমন? স্যার জিরান দেখতে কেমন একটু দেখি। স্যার জিরান মানে হলো ভার্বের সাথে আইএনজি, তার মানে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটাকে আমি জিরান বলতে পারি। কিন্তু স্যার ঝামেলা কোন জায়গায় হচ্ছে দেখেন, এই যে পার্টিসিপল, সেই পার্টিসিপলও কি স্যার ভার্বের সাথে আইএনজি, নামটা ভিন্ন, দেখতে কি রকম। এই যে কনফিউশন, সেই কনফিউশনটাই আমরা কি করব আজকে ক্লিয়ার করব। ওকে স্যার, আমরা আমাদের বেসিক কনসেপ্ট ছিল কি জিরান নাউনের কাজ করে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, কিন্তু জিরান এবং পার্টিসিপল দুটো দেখতে কি একই রকম। আমরা নেক্সট স্লাইডে যদি দেখি স্যার ডিটেইলস অফ জিরান। স্যার ডিটেইলস জানবো এখন আমরা জিরান সম্পর্কে। স্যার একটু যদি দেখি আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, যে কোয়েশ্চেনটা হচ্ছে স্যার আমরা এখানে যদি একটু দেখি, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল 2009-10 সেশনে। কোয়েশ্চেনটা কিরকম স্যার? খুব ইজি একটা কোয়েশ্চেন। কি বলা হচ্ছে? জিরান ইজ রিলেটেড টু, অর্থাৎ জিরান কার সাথে সম্পৃক্ত, জিরান আসলে কোন জিনিসের সাথে সম্পর্কিত। চারটা অপশন দেখতে পাচ্ছি স্যার, একটা হলো প্রোনাউন, একটা হলো ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আমি এখন তোমাদের কাছ থেকে ফার্স্ট কমেন্টে জানতে চাইবো, এখানে আমাদের এক নাম্বার যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি এবং যেটা রাজশাহী ইউনিভার্সিটিতে 9-10 সেশনে আসছিল, সেই কোয়েশ্চেনটার অ্যান্সার কি হতে পারে আমি একটু তোমাদের কমেন্টে জানতে চাচ্ছি। এ অ্যান্সার কি, অর্থাৎ জিরান ইজ রিলেটেড টু, অ্যান্সার কি হতে পারে? একটু একজন বলল সিদ্রাতুল ইমা একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছে, আমরা স্যার কারেক্ট নাকি ইনকারেক্ট সেটা নিয়ে পরে কথা বলতেছি। স্যার একটু কাইন্ডলি জানান আপনাদের অ্যান্সার কি হতে পারে। ওকে অ্যাডজেক্টিভ। ওকে স্যার যারা অ্যাডজেক্টিভ অ্যান্সার দিচ্ছেন একটু বলে নি, আমরা আগেই বলছি জিরান একটা কি ছিল। এখন দেখো স্যার এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। স্যার একটু আগে কিন্তু ছিল পার্টিসিপলের সাথে অ্যাডজেক্টিভের কানেক্টেড, জিরানের সাথে অ্যাডজেক্টিভের কানেক্টেড না, নাউনের কানেক্টেড। এবার আসো এখানে কি স্যার নাউন অপশন আছে? নাই। তাহলে আমাকে একটু চিন্তা করতে হবে, যেহেতু নাউন এখানে নাই তাহলে আমাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। এক্সাম্পল ভাই একটু আগে বলছিল নন ফাইনাইট ভার্ব, কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। যেহেতু জিরান নাউনের সাথে কানেক্টেড, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আমার অপশনের মধ্যে কি নাই? নাউন অপশনটাই নাই। তার মানে আমাকে ভিন্নভাবে চিন্তা করতে হবে স্যার। সেটা কি? সেটা হলো নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা দেখতে পাই জিরান। তার মানে স্যার আমরা অ্যান্সার কি বলো একটু দেখি। এখন দেখো তাহলে স্যার আমরা যদি একটু অ্যান্সার আমাদের কি সেটা যদি একটু দেখতে যাই, তাহলে স্যার আমরা দেখতে পাচ্ছি এটা কানেক্টেড হলো আমাদের ভার্ব। তাহলে স্যার জিরান ইজ রিলেটেড টু কি? ভার্ব। জিরান ইজ রিলেটেড টু কি স্যার? ভার্ব। তাহলে স্যার আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তার মানে দেখেন জিরান নাউন, ঠিক আছে, এছাড়াও জিরান আসছে কোন জায়গা থেকে? নন ফাইনাইট ভার্ব থেকে। তার মানে আমরা এখানে চারটা অপশন থেকে দেখতে পাচ্ছি ভার্ব আছে। তার মানে স্যার আমরা অ্যান্সার ধরে নিব এটা কি? ভার্ব। এটা কি? ভার্ব। ওকে স্যার অনেকেই বলছেন ভার্ব। ওকে স্যার আমরা যদি একটু নেক্সট স্লাইডে যাই, এরপর দেখো স্যার আ জিরান ডাজ দ্য ওয়ার্ক অফ, অর্থাৎ একটা জিরান কিসের কাজ করে স্যার? অলরেডি আমরা এই কথাগুলো বলছি স্যার, জিরান ভার্ব হিসেবে কাজ করতে পারে, জিরান নাউন হিসেবে কাজ করতে পারে। স্যার আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি, চারটা অপশনের মধ্যে প্রথম নাম্বার অপশনটা কি? আ ভার্ব এন্ড আ নাউন, আ ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ, আ ভার্ব এন্ড অ্যাডভার্ব, আ ভার্ব এন্ড কনজাংশন। আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও এই কোয়েশ্চেনটা আমাদের রাজশাহী ইউনিভার্সিটি আসছে, আবার একের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট আসছিল স্যার। তাহলে আমরা একটু কাইন্ডলি কমেন্টে একটু জানাও এটার অ্যান্সার কি হতে পারে স্যার। মিনহাজুল, ওয়ালাইকুম আসসালাম স্যার, আই এম অনার্ড।
এই অনেকে অ্যান্সার দিচ্ছে, এই যে তাসফি আক্তার অ্যান্সার দিল, রাইজুল ইসলাম রনি অ্যান্সার দিল, এরপর অনেকে অ্যান্সার দিচ্ছে। স্যার আমি একটু পরে অ্যান্সারটা বলে দিব, তোমরা বলতে থাকো অ্যান্সার কি হতে পারে। রাশেদ আক্তার এ, রাইজুল ইসলাম রনি এ, মৃদুল সেন এ, সিদ্ধাতুল ইমা এ, কাদাজা সাইমা এ, এরপর স্যার অনেকে অ্যান্সার দিচ্ছ। ওকে, যারা কারেক্ট অ্যান্সার দিচ্ছ তাদের সবাইকে ধন্যবাদ। আর যাদের অ্যান্সার ভুল হচ্ছে তারা একটা জিনিস মাথায় রাখবে, আমরা কিন্তু ভুল করেই শিখি। আমরা কি ভুল করেই শিখি, তার মানে আমরা যদি আজকে ভুল করিও এমনও হতে পারে এই কোয়েশ্চেনটা তোমার যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চলে আসছে, তোমার যে কোনো ভর্তি পরীক্ষায় চলে আসছে, তখন যাতে ভুল না হয় সেটা মাথায় রাখতে হবে। ওকে স্যার, আমরা নেক্সট অ্যান্সার কি হচ্ছে সেটা দেখে অলরেডি অনেকে কারেক্ট অ্যান্সার দিয়ে দিছো। স্যার অ্যান্সার হলো এক্স্যাক্টলি তোমরা যারা বলতেছিলা তোমাদের সবার অ্যান্সার কারেক্ট। তোমরা যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, তো যাদের অ্যান্সার কারেক্ট হয়েছে, যারা কমেন্ট বক্সে বলেছো অ্যান্সার, তারা নিজেরা একটা গায়েবে হাততালি দিয়ে দাও। গায়েবে হাততালি মানে হলো গায়েবী, মানে তো আমরা জানি গায়েবী। ওকে স্যার নেক্সট, তাহলে স্যার আমরা যদি এবার আরেকটু ডিটেলসে যাইতে চাই, স্যার পজিশন অফ জিরান, জিরান কোথায় কোথায় বসতে পারে, জিরান একটা বাক্যের মধ্যে কোথায় বসে। স্যার স্যার আমরা একটু বাক করে করে নিয়ে আসছে আজকে স্লাইডগুলো। জিরান এবং পার্টিসিপল, আমরা প্রথমে জিরান এর ডিটেলস নিয়ে আলোচনা করব, এরপর পার্টিসিপলের ডিটেলস নিয়ে আলোচনা করব, এরপর তোমাদের দেখানো ট্রাই করব জিরান এবং পার্টিসিপলের মধ্যে মেজর পার্থক্য কি কি, এবং সবশেষে একটা চমৎকার টেকনিক রয়েছে। আমি বিশ্বাস করি পার্সোনালি প্রথমে ডিটেলসটা যখন তোমাকে বোঝাই দেওয়া হবে, এরপরও অনেকে আছে যারা টেকনিক দিয়ে শিখতে পছন্দ করে, যারা একটু জিনিসগুলোকে সহজভাবে টেকনিকের মাধ্যমে বুঝতে চায়, তাদের জন্য আমাদের ক্লাসের শেষে চমৎকার কিছু টেকনিক রয়েছে, যাদেরকে যে জিনিসটাকে আমরা চট্টগ্রামের ভাষায় বলি সূরা বুদ্ধি। তো স্যার দেখা যাক আমাদের সেই জিনিসগুলো কি। স্যার আমরা দেখতে পাচ্ছি টাইপ 1 আমাদের জিরান কোথায় কোথায় বসে সেটার উপর আমরা প্রথমে যে জিনিসটা লিখে আছে সেটা নিয়ে যদি স্যার কথা বলি, আপনারা যদি একটু দেখেন স্যার আমরা এখানে দেখতে পাচ্ছি স্যার আমরা দেখতে পাচ্ছি টাইপ 1, টাইপ 1 এর মধ্যে বলা হচ্ছে সাবজেক্ট অফ আ ভার্ব। স্যার এর মানে হলো বাক্যের মধ্যে আমরা সবাই জানি একটি বাক্যের সবথেকে গুরুত্বপূর্ণ দুটো উপাদান হলো সাবজেক্ট এবং কি স্যার ভার্ব। একটি বাক্যের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান কি স্যার, সাবজেক্ট এবং কি ভার্ব। সেই বাক্যের মধ্যে ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসতে পারে, জিরান বসতে পারে। একটি বাক্যের মধ্যে ওই বাক্যের সাবজেক্ট হিসেবে কি বসতে পারে স্যার, জিরান বসতে পারে। আমরা সবাই জানি জিরান মানে কি স্যার, ভার্বের সাথে আইএনজি, তার মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড একটি বাক্যের মধ্যে যখনই তুমি দেখবা যে সাবজেক্ট হিসেবে বসছে, সেটাকে আমরা বলবো obviously জিরান। কি বলবো, জিরান। যেটা আমাদের এখানে বলা হচ্ছে দেখেন স্যার, ভার্বের সাবজেক্ট হিসেবে, ভার্বের কি সাবজেক্ট হিসেবে যখন ভার্বের সাথে আইএনজি বসে তখন সেটা হবে কি জিরান। যেটা আমরা অলরেডি বলে ফেলছি স্যার, ভার্বের কি হিসেবে বসবে, সাবজেক্ট হিসেবে। কি বসবে যে ভার্বের সাথে আইএনজি। যখন দেখবা একটা বাক্যের মধ্যে ভার্বের সাবজেক্টটা ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড রয়েছে, সেটাকে আমরা বলবো জিরান। কি বলবো স্যার, জিরান। আশা করি এই কনসেপ্টটা বুঝা গেছে। ওকে স্যার, আমরা যদি এই টাইপ 1 এর উপর ভিত্তি করে আমরা যদি একটু এমসিকিউ আমাদের বিগত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো, বিভিন্ন জব পরীক্ষাগুলো, এই যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে এই টাইপ 1 যে নিয়মটা শিখলাম সেটার উপর কি কি কোয়েশ্চেন আসছে, আদৌ আসছে কিনা সেটা নিয়ে একটু আমরা এখন কথা বলতে যাচ্ছি। স্যার আমাদের নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা একটু দেখি, এই যে দেখো 38তম বিসিএস, তাহলে ক্যান ইউ ইমাজিন তুমি শুধুমাত্র সবেমাত্র এখন এসএসসি পরীক্ষা শেষ করেছো, তুমি বিসিএস কোয়েশ্চেন সলভ করতেছো। এবং তোমাদের একটা বিষয় বলে রাখি, তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো যখন দিতে যাবা, এমনও দেখি যে আমরা বিগত বিসিএস কোয়েশ্চেন যেগুলা হয়ে গেছে সেই বিসিএস কোয়েশ্চেন থেকে আমরা অনেক সময় কি দেখি আমাদের বিভিন্ন পরীক্ষায় আমরা কোয়েশ্চেন দেখে থাকি। সেজন্য স্যার আমরা এমসিকিউ প্র্যাকটিসে এমন কিছু জিনিস নিয়ে আসার ট্রাই করছি। বিসিএস এর কোয়েশ্চেন আছে, জবের কোয়েশ্চেন আছে, আবার বিগত ইয়ার কোয়েশ্চেন আছে। ওকে স্যার নেক্সট আমরা যদি একটু দেখি স্যার কোয়েশ্চেনটা কি, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। রিডিং ইজ অ্যান কি স্যার, এক্সিলেন্ট হ্যাবিট। স্যার আমাকে বলা হয়েছে যে হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অর্থাৎ এই যে স্যার আমার এখানে যে রিডিং ওয়ার্ডটা দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, সেই রিডিং ওয়ার্ডটা কি সেটা আমাকে কোয়েশ্চেনটা করা হচ্ছে এবং সেটা কোথায় আসছে স্যার, 38তম বিসিএস এ। স্যার কাইন্ডলি বলে দাও আমরা এই অ্যানসারটা কি, দেন বাই আজ যখন তোমাকে বুঝাইলাম সেই বোঝানোর তোমরা বুঝছো কিনা আমি এখন একটু দেখবো। স্যার কাইন্ডলি একটু যদি দেখি আমাদের অ্যানসারটা কি হতে পারে, একটু কাইন্ডলি সবাই বলো তো।
স্যার আমাদের যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কি হতে পারে? তাজিন বলতেছে ডি, এরপর রুকি আক্তার বলতেছে জিরান, দিন ইসলাম ডি, রাশেদ আক্তার জিরান। স্যার সবাই জাইরা জিরান, এরপর নামটা স্যার অনেক কঠিন বলা যাচ্ছে না, এখন আসেন। এরপর হচ্ছে জিরান জিরান জিরান। ওকে স্যার, আমরা দেখি এবার আমাদের নেক্সট অ্যান্সারটা কি হতে যাচ্ছে। স্যার নেক্সট অ্যান্সারটা হতে যাচ্ছে আসলে এক্স্যাক্টলি জিরান। তাহলে স্যার দেখো এটা কেন জিরান সেটা একটা কথা বলি। স্যার ইজ আমার ভার্ব এবং ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে, তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড বসে সেই ওয়ার্ডটাকে আমরা বলবো কি? জিরান। সেই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? জিরান বলবো। তো যারা ডি এবং জিরান যেটাই বলো, যারা সঠিক অ্যান্সার দিয়েছো তাদের সবাইকে ধন্যবাদ, এবং যাদের ভুল হয়েছে তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে মন খারাপ করার কোনো কিছুই নেই। আমরা ভুল করতে করতে শিখবো, আমরা এখানে ভুল করে করে শিখবো, কিন্তু আমাদের মেইন পরীক্ষায় আমরা যখন ভার্সিটি পরীক্ষার হলে বসবো, পরীক্ষার হলে বসে যাতে আমাদের কোনো ভুল না হয়। ওকে স্যার, আমরা যদি নেক্সট আমাদের কেস একটু যদি দেখি, স্যার আমাদের নেক্সট আরো একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। আমরা আশা করি তোমরা কোয়েশ্চেনটা পারবা। কোয়েশ্চেনটা কি স্যার? বলা হচ্ছে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে সুইমিং এই ওয়ার্ডটা কি সেটা বলা হয়েছে স্যার, এবং সেটা কোথায় আসছে স্যার? সহকারী মাধ্যমিক সহকারী শিক্ষক পরীক্ষা। আমরা বলছি একটু আগে আমরা বিসিএস কোয়েশ্চেন রাখছি, এখানে আমরা বিভিন্ন জব পরীক্ষা রাখছি, এবং আমরা বিভিন্ন ইয়ার কোয়েশ্চেন রাখছি যে বিগত বিশ্ববিদ্যালয়গুলোতে আসছে এমন কোয়েশ্চেন। স্যার আমরা যদি একটু দেখি, স্যার আমার এখানে অ্যান্সার কি? সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে স্যার সুইমিং এখানে কি সেটা বলা হচ্ছে। আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি স্যার, নাউন, জিরান, ভার্ব এবং কি অ্যাডভার্ব। তো আমরা যেহেতু স্যার কথা বলতেছি জিরান এবং পার্টিসিপল নিয়ে, এবং আমরা সবাই জানি জিরান নাউনের কাজ করে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে স্যার আমার এখানে ইসটা কি? ভার্ব। ইস কি? ভার্ব, এবং ভার্বের সাবজেক্ট হিসেবে কি আসছে? যে ওয়ার্ডটা আসছে সেটা অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত স্যার। তাহলে আমরা সবাই জানি কোন বাক্যের যদি ভার্বের যে সাবজেক্ট সেটা যদি স্যার আইএনজি যুক্ত হয় ভার্বের সাথে, এবং সেটা যদি সাবজেক্ট হয় আমরা সেটাকে বলি জিরান। কি বলি স্যার? জিরান। তার মানে স্যার এই অ্যানসারটা আমরা এই কোশ্চেনের অ্যানসার বলতে পারি এটা কি স্যার? এই যে জিরান। আশা করি বুঝা গেছে, এবং অনেকেই আমি বলার আগে অ্যানসার দিয়ে দিছো। এটাই স্যার, আমরা এটাই চাচ্ছি। আমরা যে পড়াটা বুঝাবো, যে পড়াটা আমরা এখানে আলোচনা করব, সেটা যাতে সবার ক্লিয়ার হয়। স্যার নেক্সট আমরা যদি স্যার এরপর আরো একটা কোয়েশ্চেন দেখি, স্যার এটা কোথায় আসছে দেখেন, এটাও আমাদের একটা জব পরীক্ষায় কোয়েশ্চেনটা আসছে। স্যার আমরা প্রত্যেকটা টাইপ থেকে তিন চারটা করে কোয়েশ্চেন নিয়ে আসছে, এই কারণে তুমি যাতে এই ক্লাসে বসেই একসাথে একটা টাইপ যেটা পড়তেছো সেটার যাতে 5 থেকে 6টা যখন প্র্যাকটিস এখানে করবা, তাহলে তোমার বাসায় আর আলাদা করে নতুন করে এই টপিকসের উপর সময় দেওয়ার দরকার নাই। তুমি লাইভ ক্লাসে আমরা এখানে যা পড়াচ্ছি তাই দিয়ে তোমার ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। স্যার কোয়েশ্চেন কি দেখতে পাচ্ছি দেখেন, কোয়েশ্চেনটা কি স্যার? ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট। অবশ্যই হাঁটতে পারাটা, সকালবেলা হাঁটাটা, যে কোনো সময় হাঁটতে পারাটা হচ্ছে সেটা কি? ভালো অভ্যাস। তো আমাকে বলা হচ্ছে হাঁটা, ওয়াকিং, সেটা কি স্যার? অবভিয়াসলি আমরা সবাই জানি, এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি। তাহলে স্যার এখানে কি এই যে বলে দিচ্ছেন স্যার সবাই, এই পণ্ডিতগুলো বলে দিচ্ছে জিরান 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 জিরান, এই যে স্যার দেখেন, তাহলে স্যার এটা কি? জিরান। এটা কি? জিরান। আমরা সবাই জানি ভার্বের সাথে আইএনজি যখন সাবজেক্টের কাজ করবে কোনো বাক্যের মধ্যে, সেই বাক্যের যেই ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড সেটাকে আমরা বলবো জিরান। স্যার টাইপ 1 আশা করি বোঝা গেছে, এবং অনেকে অ্যান্সার দিচ্ছে সি সি জিরান জিরান। সবাইকে ধন্যবাদ। স্যার নেক্সট স্যার টাইপ 2। স্যার টাইপ 2 তে যখন গেলাম একটু এবার কথা বলি। স্যার দেখো অবজেক্ট অফ ভার্ব। স্যার অবজেক্ট নিয়ে যখন কথা আসছে না, একটু অবজেক্ট নিয়ে আমরা একটু ডিটেইলস আলোচনা করি। স্যার একটু খেয়াল করবেন। স্যার একটু যদি আমরা দেখি, আমাদের এখানে বলা হচ্ছে অবজেক্ট। স্যার আমরা অনেকেই অবজেক্ট কি সেটা জানি না। স্যার যারা জানো আলহামদুলিল্লাহ, যারা জানেন না তার জন্য একটু ট্রিক্স শিখাই দিই। স্যার ইংরেজি গ্রামারে তুমি যাই খুঁজতে যাও না কেন, একটা বাক্য থেকে যাই খুঁজে বের করতে যাও না কেন, তোমাকে সব সময় কোয়েশ্চেন করতে হবে ভার্বকে। কাকে? ভার্বকে। তার মানে আমি অবজেক্ট পাওয়ার জন্য কোয়েশ্চেন করব কাকে স্যার? ভার্বকে। অবজেক্ট পাওয়ার জন্য কোয়েশ্চেন করব কাকে? ভার্বকে। তুমি এখন আমাকে আরেকটা মনে মনে প্রশ্ন তোমার মধ্যে আসতে পারে, বা অনেকে কমেন্ট বক্সের মধ্যে
কোয়েশ্চেন করতে পারো স্যার আমি দেখতে পাচ্ছি এখানে অবজেক্টের ভার্ব, আবার এখানে দেখতে পাচ্ছি ট্রান্সিটিভ ভার্ব, তাহলে স্যার আপনি আবার এখানে অবজেক্ট ভার্ব কেন নিয়ে আসলেন? স্যার একটু পরে কনফিউশনটা ক্লিয়ার হবে। আমরা যে জিনিসটা দেখব, যে জিনিসটা শিখব, সেটা একদম গুছালো, সেটা একদম ভিতরের কি আছে সবগুলো আমরা বের করে নিয়ে আসবো। স্যার অবজেক্ট পাইতে হলে কার কাছে যাইতে হবে? ভার্বের কাছে। ভার্বকে দুটো প্রশ্ন করতে হবে, কোন বাক্যের মধ্যে অবজেক্ট আছে কি নাই সেটা দেখার জন্য আমরা ভার্বকে দুটো প্রশ্ন করব, কোন বাক্যে অবজেক্ট আছে কি নাই সেটা দেখার জন্য আমরা ভার্বকে কয়টা প্রশ্ন করব? দুইটা। স্যার সেই প্রশ্নগুলো হলো একটা কি আর একটা হলো কাকে। আমরা যদি কোনো বাক্যের মধ্যে ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, তার মানে সেখানে কি আছে স্যার? অবজেক্ট আছে। কি আছে? অবজেক্ট আছে। স্যার একটু যদি একটা एग्जांपल লিখি, হি প্লেস ক্রিকেট, কি বললাম স্যার? হি প্লেস ক্রিকেট। আরেকটা एग्जांपल লিখলাম, হি goes to school। স্যার দুটো एग्जांपल লিখলাম, একটার মধ্যে দেখতে পাচ্ছি স্কুল, আরেকটার মধ্যে দেখতে পাচ্ছি কি? ক্রিকেট। আমরা ভার্বের কাছে যাব, ভার্বকে প্রশ্ন করব। এক নম্বরে দেখেন স্যার, এক নম্বর আমার কোশ্চেনটা কি? এক নম্বর সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা হলো হি গোস টু স্কুল। স্যার ভার্বকে গোস, এই ভার্বকে প্রশ্ন করতো কি যায়? অ্যানসার পাচ্ছি না। কাকে? অ্যানসার পাচ্ছি না। তাহলে স্যার এখানে আমার অবজেক্ট নাই, কারণ আমি ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই নাই, তার মানে এখানে অবজেক্ট নাই। এবার আসেন 2 নম্বর সেন্টেন্স, হি প্লেস ক্রিকেট। প্লেস খেলা করা। এখন দেখো কি খেলে? ক্রিকেট খেলে। কি খেলে স্যার? ক্রিকেট খেলে। তার মানে স্যার অবজেক্ট পাইছি। এবার আসেন অবজেক্ট নিয়ে এতক্ষণ কেন কথা বললাম? স্যার অবজেক্ট নিয়ে কথা বলার কারণটা হলো আমরা যখনই দেখবো যে আচ্ছা এর আগে স্যার অবজেক্টের কনফিউশনটা একটু ক্লিয়ার হচ্ছে কিনা বলেন তো স্যার? এর আগে আমাকে অবজেক্টটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন, দেন আমি স্যার নেক্সটে যাচ্ছি। অবজেক্টের কনফিউশনটা ক্লিয়ার হয়েছে কিনা? অবজেক্ট পাওয়ার জন্য ভার্বকে দুটো প্রশ্ন করতে হবে, কি এবং কাকে দিয়ে, দেন আমরা অবজেক্ট পাবো একটা বাক্যের মধ্যে থেকে। যদি কোশ্চেন করে অ্যানসার না পাই, তার মানে সেখানে অবজেক্ট নাই। স্যার একটু বলেন ক্লিয়ার স্যার? একটু কাইন্ডলি সবাই বলেন স্যার ক্লিয়ার হয়েছে কিনা? ওকে ক্লিয়ার। সিদ্ধাতুল ইলমা ক্লিয়ার। ফাতেমা বিনতে আহমেদ ক্লিয়ার। ওকে স্যার অবজেক্টটা ক্লিয়ার হয়েছে কিনা? ওকে। আশফিয়া সুলতানা রিয়া জি ক্লিয়ার স্যার। জাকি আক্তার ক্লিয়ার। ওকে ধন্যবাদ স্যার। নেক্সট এবার আসো, আমরা দেখুন কেন অবজেক্ট নিয়ে কথা বললাম। স্যার অবজেক্ট নিয়ে কথা বলার কারণ হলো এই যে এখানে আমরা ট্রান্সিটিভ ভার্ব দেখছিলাম না স্যার? ট্রান্সিটিভ ভার্ব মানে কি স্যার? এখন আমি যদি আপনাদের বা তোমাদের যদি আগে কনসেপ্টটা ক্লিয়ার না করাইতাম, অবজেক্টের যে কনফিউশনটা সেটা যদি আগে ক্লিয়ার না করাইতাম, তোমরা এই ট্রান্সিটিভ ভার্বটা বুঝতা না। এখন ট্রান্সিটিভ ভার্ব স্যার আমি শর্টকাটে লিখলাম স্যার টিভি বলা হয়। ট্রান্সিটিভ ভার্বকে কি বলা হয়? টিভি। স্যার ট্রান্সিটিভ ভার্ব মানে হলো যেই বাক্যে অবজেক্ট থাকে, যে বাক্যে কি থাকে? অবজেক্ট থাকে স্যার। যে বাক্যে কি থাকে? অবজেক্ট থাকবে। যদি কোনো বাক্যের মধ্যে অবজেক্ট থাকে, ওই বাক্যের ভার্বটা হলো ট্রান্সিটিভ ভার্ব। যেই বাক্যে ভার্ব থাকে ওই বাক্যের ভার্ব হলো কি স্যার? ট্রান্সিটিভ ভার্ব। আমি টিভি লিখলাম, টিভি মানে হলো কি? ট্রান্সিটিভ ভার্ব। নট টেলিভিশন, টিভি মানে হলো কি? ট্রান্সিটিভ ভার্ব। তাহলে স্যার আমার টাইপ 2 যে প্যাটার্নটা লিখেছিল সেখানে আসেন, সেখানে কি বলা হচ্ছে? ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি বসলে জিরান হবে। তার মানে একটু আগে শিখলাম ভার্বের সাথে আইএনজি বাক্যের মধ্যে যখন সাবজেক্টের কাজ করে তখন সেটা জিরান। এখন বলতেছে সেটা যদি কিসের কাজ করে? ট্রান্সিটিভ ভার্ব। আমরা তো বুঝেই গেছি ট্রান্সিটিভ ভার্ব মানে কি? ট্রান্সিটিভ ভার্ব মানে হলো যে বাক্যের অবজেক্ট থাকবে ওই বাক্যের ভার্বটা। এখন দেখো ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে, তার মানে অবশ্যই অবজেক্ট থাকতে হবে। ট্রান্সিটিভ ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। এই যে ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে যদি কি বসে স্যার? ভার্বের সাথে আইএনজি বসে, তার মানে অবজেক্ট দেখলে সেটাকে কি বলা যাবে না? জিরান বলা যাবে না। ভার্বের সাথে কি হতে হবে? আইএনজি হতে হবে এবং ট্রান্সিটিভ ভার্ব থাকতে হবে। স্যার এই যে জিনিসগুলো একটু দেখতে কেমন জানি কনফিউশন মনে হচ্ছে না? একটু পরে যখন আমরা প্র্যাকটিসে যাব, দেন এখন এখানে যে কথাটা বলছি সেগুলো ওখানে আমরা আস্তে আস্তে বুঝে যাব। ওকে স্যার আমরা যদি এবার এখান থেকে একটা কোয়েশ্চেন দেখতে যাই, ট্রান্সিটিভ ভার্ব নিয়ে তো অনেক কথা বললাম, অবজেক্ট নিয়ে অনেক কথা বললাম। যদি আমরা একটা কোয়েশ্চেন দেখতে যাই তাহলে স্যার এখন দেখেন এই যে অলরেডি বিসিএস কোয়েশ্চেন অলরেডি চলে আসছে। আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা বলছি সেই টপিকসের উপর অলরেডি বিসিএস এর কোশ্চেন চলে আসছে। ওকে স্যার দেখো এখানে কি বলা হচ্ছে স্যার? এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটু বিয়ে নিয়ে কথা বলা হচ্ছে, যেটা পরে ওকে স্যার আসো। স্যার কন্টেমপ্লেটেড মানে হলো চিন্তা করা। দেখো নতুন ওয়ার্ড আমরা সবাই থিঙ্ক বলি, কন্টেমপ্লেটেড মানে হলো থিঙ্ক।
think মানে চিন্তা করা, contemplate মানে কি চিন্তা করা। তাহলে স্যার এখন বলা হচ্ছে কি দেখো সে চিন্তা করছিল কি করবে, তার কাজিনকে বিয়ে করবে। এখন দেখো তো কি চিন্তা করছিল, বিয়ের চিন্তা। কি চিন্তা করছিল, কি স্যার কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছে কিনা, অবশ্যই পাইছি। এবং সেই ওয়ার্ডটা কি ভার্বের সাথে আইএনজি আছে, সেই ওয়ার্ডটার সাথে কি আছে ভার্বের সাথে আইএনজি। তাহলে বলছিলাম যদি কোনো বাক্যের মধ্যে ট্রান্সিটিভ ভার্ব থাকে এবং এর পরবর্তী যে ওয়ার্ডটা যে অবজেক্টটা সেটা যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো জিরান্ড এবং সেটা ওই বাক্যের অবজেক্ট, ওই বাক্যের কি অবজেক্ট। স্যার একটু কাইন্ডলি ক্লিয়ার হয়েছে কিনা বলেন, আমরা যদি ক্লিয়ার না হয় আরেকটু বোঝানোর ট্রাই করব। আর যদি কারো কোনো কনফিউশন থাকে, কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমি নেক্সট 1 মিনিট কমেন্ট নিব, একটু কাইন্ডলি সবাই বলেন। অনেকে এই যে ফ্লোহানগুলা পণ্ডিত এগুলাই তো টিকবে ইনশাআল্লাহ, এগুলা না টিকলে কারা টিকবে? যে অলরেডি অ্যান্সার বলে দিচ্ছে স্যার বি জিরান 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 অলরেডি বলে দিচ্ছে সবাই বলে দিচ্ছে জিরান, সবাই বলে দিচ্ছে জিরান। স্যার কারো কোনো কনফিউশন থাকলে একটু ভাই একা জানান। ক্লিয়ার আমি অনেককেই দেখতে পাচ্ছি যারা ক্লিয়ার বলতেছে। স্যার যেভাবে বোঝানো হয়েছে আশা করি এটাতে কোনো প্রবলেম থাকার কথা না, কোনো সমস্যা থাকার কথা না। তবে কারো যদি কোনো কনফিউশন থাকে আমরা এখানে আসতে আপনাদের বোঝানোর জন্য, আপনারা এখানে ক্লাস করে কোনো কনফিউশন নিয়ে যাওয়া যাবে না। আর কমেন্ট বক্সে কোনো কোয়েশ্চেন করতে লজ্জা লাগার কোনো কিছুই নাই। তুমি যে বইয়ে লজ্জা কোয়েশ্চেন করতেছো না, এটা তোমার নিজের কথা, তুমি নিজে করতেছো। ওকে, এই যে স্যার একটা কনফিউশন পাইছে, একজন বললো স্যার আরেকবার বলেন স্যার, আরেকটা স্যার এই যে এই কনফিউশনগুলো ক্লিয়ার করতে যাচ্ছি। স্যার আমরা এখানে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, কোয়েশ্চেনটা হলো স্যার হি কন্টেমপ্লেটেড মেরিং হিজ কাজিন, অর্থাৎ স্যার কন্টেমপ্লেট মানে হলো চিন্তা করা, থিঙ্ক। স্যার সে চিন্তা করছিল যে বিয়ে করবে, কাকে বিয়ে করবে? তার কাজিনকে বিয়ে করবে। স্যার এখন দেখো তো কি চিন্তা করে বা কি চিন্তা করছিল, এই যে কি দিয়ে প্রশ্নের উত্তর পাইছি না, চিন্তা। কন্টেমপ্লেট মানে কি স্যার? চিন্তা। তাহলে আমরা জানি যে অবজেক্ট পাইতে হলে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এবার ভার্বকে প্রশ্ন করো তো কি চিন্তা করছিল, তাহলে বিয়ের চিন্তা করছিল স্যার। তাহলে স্যার আবার যদি আমরা একটু দেখি, স্যার এই যে ওয়ার্ডটা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছি এবং সেটা অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত, সেটা অবশ্যই কি যুক্ত? ভার্বের সাথে আইএনজি যুক্ত। সহজ করে বলি, যে কোশ্চেনটা করছিলেন যা আরেকটু ক্লিয়ার করেন। স্যার ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন স্যার যদি দেখেন যে কোনো ট্রান্সিটিভ ভার্বের পরে এমন একটা ভার্ব আছে, এমন একটা ওয়ার্ড আছে, এমন একটা অবজেক্ট আছে যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত। আই রিপিট, ট্রান্সিটিভ ভার্বের পরে যদি এমন কোনো অবজেক্ট দেখেন যে অবজেক্টটা ভার্বের সাথে আইএনজি যুক্ত, ওই ওয়ার্ডটা অবশ্যই জিরান হবে। অবশ্যই কি হবে স্যার? জিরান। এখন ট্রান্সিটিভ ভার্ব মানে কি স্যার? ট্রান্সিটিভ ভার্ব মানে হলো যে বাক্যের মধ্যে অবজেক্ট থাকবে ওই বাক্যের ভার্বকে আমরা কি বলবো? ট্রান্সিটিভ ভার্ব। স্যার আশা করি ক্লিয়ার। এরপরে যদি কোনো কনফিউশন থাকে কাইন্ডলি জানাবেন। স্যার আমরা নেক্সটে যাচ্ছি। স্যার নেক্সট, তাহলে স্যার আমরা অ্যান্সারটা একটু দেখে নিই, অলরেডি বলে দিচ্ছে অ্যান্সার এটার। স্যার অ্যান্সার কি? অবভিয়াসলি জিরান। স্যার নেক্সট, স্যার এরপর আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, হি স্টার্টেড টিচিং হ্যামলেট। স্যার দেখেন এটা তো অলরেডি তোমরা জেনে গেছো, স্যার একটু বলো এটার অ্যান্সার কি হতে পারে? সবাই একটু জানাও, আশা করি সবাই বলতে পারবা। অলরেডি আমরা এই টাইপের কোয়েশ্চেন দুইটা সলভ করে ফেলছি। স্যার কাইন্ডলি একটু জানান এটার অ্যান্সার কি হবে? দেখি ফার্স্ট কে বলতে পারে? ফাতেমা বিনতে আহমেদ ডি, শ্রাবণী আক্তার ঋতু ডি। ওকে, এই যে স্যার অনেকে বলতেছে জিরান, অনেকে বলতেছে কি জিরান। হ্যাঁ স্যার অবভিয়াসলি। দেখো একটু ব্যাখ্যা করে স্যার, যাদের কনফিউশন এখনো আছে একটু ব্যাখ্যা করে। স্যার স্টার্টেড টিচিং, স্যার কি শুরু করেছিল? প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করো কি শুরু করেছিল, কি শুরু করেছিল কি। এই যে স্যার কি দিয়ে প্রশ্নের উত্তর পাচ্ছি, কি দিয়ে প্রশ্নের উত্তর পাচ্ছি মানে সেটা কি? অবজেক্ট এবং ভার্বের সাথে আইএনজি। তার মানে চোখ বন্ধ করে জিরান। চোখ বন্ধ করা যাবে না, মানে এক চোখ বন্ধ রাখবেন, এক চোখ খোলা রাখবেন। ওকে, দুই চোখ বন্ধ করে দেখা যাবে না। ওকে, হি স্টার্টেড টিচিং, তাহলে স্যার কি শুরু করেছিল? কি, কি দিয়ে প্রশ্নের উত্তর পাচ্ছি তার মানে অবজেক্ট আছে এবং সেই ওয়ার্ডটা ভার্বের সাথে আইএনজি। তার মানে উইদাউট এনি হেজিটেশন, কোনো কিছু চিন্তা করার দরকার নাই, জিরান মারি দিবেন। এই যে স্যার জিরান। ওকে স্যার নেক্সট, তাহলে স্যার অ্যান্সার কি হচ্ছে? জিরান। এবং স্যার এই কোশ্চেনটা কোথায় আসছিল? রাজশাহী ইউনিভার্সিটিতে 13-14 সেশনে। ওকে স্যার আমরা এরপর দেখি আমাদের পরবর্তী টপিকসটা কি, পরবর্তী কি আসতেছে। স্যার আরেকটা কোয়েশ্চেন,
এটাও আশা করি আপনারা পারবেন। সেটা কি, ডু ইউ এনজয় টিচিং? স্যার কি দিয়ে প্রশ্নের উত্তর পাচ্ছি, এবং আমি এখানে স্যার এই যে এনজয় বারকে প্রশ্ন করো কি পছন্দ করে, স্যার কি পছন্দ করে, এই যে কি দিয়ে প্রশ্ন করো, স্যার আমি পোলাপান পড়াতে, পড়াশোনা শিখাইতে বা শিক্ষকতা কাউকে বুঝাইতে কাউকে পড়াইতে পছন্দ করি, কি পছন্দ করি, কি দিয়ে প্রশ্নের উত্তর করতেছি, সরি কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি, কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি, মানে সেটা কি অবজেক্ট, ভার্বের সাথে আইএনজি যদি হয় ওই ওয়ার্ডটা তার মানে জিরান, তার মানে কি জিরান। ওকে স্যার, আশা করি এই অ্যান্সারটা আমাদের সবার হওয়ার কথা এবং সবাই পারার কথা। তাহলে স্যার অ্যান্সার অ্যাজ ইউজুয়াল এটা কি হবে, অনেকে বলে দিচ্ছে সি সি সি, এই যে স্যার অ্যান্সার কি জিরান, অ্যান্সার জিরান। স্যার টাইপ 3 আমরা দুটো নিয়ম অলরেডি শিখছি, এবং 3 নম্বর নিয়ম জিরান আর কোথায় বসতে পারে, স্যার জিরান আর কোথায় বসতে পারে, স্যার জিরান আর কোথায় বসতে পারে, দেখেন আমি আরো একটু সহজ করে দিই। স্যার প্রিপজিশনের পরে কিসের পরে, আমরা সবাই জানি প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, এবং সেই আইএনজি যখন হবে ভার্বের সাথে সেটাকে আমরা বলবো জিরান। কি বলবো, জিরান। কি বলবো, জিরান। টেকনিক মনে রাখো, ফিজি মনে রাখবা, ফিজি, ফি মানে প্রিপজিশন, জি মানে জিরান, ফি মানে প্রিপজিশন, জি মানে কি জিরান। তার মানে প্রিপজিশনের পরে জিরান বসে, জিরান মানে ভার্বের সাথে আইএনজি, প্রিপজিশনের পরে জিরান বসে, জিরান মানে ভার্বের সাথে আইএনজি। এবার আমার টাইপ 3 তে একটু কি বলছে সেটা একটু দেখি। এখানে বলা হচ্ছে যে স্যার প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি বসলে তা জিরান হবে। ওই যে স্যার একটু আগে তোমাকে যে টেকনিকটা শিখাই দিছি, ফিজি প্রিপজিশনের পরে যখন ভার্বের সাথে আইএনজি হয়ে যায় সেই আইএনজিটার নাম হয়ে যায় জিরান। প্রিপজিশনের পরে কি বসে স্যার, জিরান বসে, প্রিপজিশনের পরে কি বসে, জিরান বসে। অর্থাৎ প্রিপজিশনের পরে কোনো ভার্ব থাকলে সেই ভার্বটা আইএনজি করতে হয় আমাদের, দেন ওই আইএনজি যুক্ত ওয়ার্ডটাই হয়ে যায় কি জিরান, অর্থাৎ জিরানের কাজ করে। তাহলে স্যার প্রিপজিশনের পরে কি বসে, জিরান বসে। তার মানে প্রিপজিশনের পরে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড যদি দেখি, যদি প্রশ্ন করে আমাদের এই টাইপের কোয়েশ্চেন দিয়ে, তাহলে আমরা সবাই বলবো সেটা কি জিরান। স্যার এই কনসেপ্টটা বোঝা গেছে না, একটু আমাকে কমেন্ট বক্সে জানান। প্রিপজিশনের পরে যে জিরানের বিষয়টা ক্লিয়ার করলাম সেটা স্যার বোঝা গেছে কিনা একটু আমাকে কাইন্ডলি জানান। স্যার একটু কাইন্ডলি সবাই আমাদের জানান যে কনসেপ্টটা ক্লিয়ার কিনা। যদি কনসেপ্টটা ক্লিয়ার হয় দেন আমরা পরবর্তী এক্সাম্পলে যাচ্ছি, প্র্যাকটিসে যাচ্ছি। ওকে, অনেকেই বলতেছে স্যার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ধন্যবাদ স্যার। তাহলে আমরা যদি এই টপিকসটার উপর কিছু কোয়েশ্চেন দেখার ট্রাই করি। স্যার অলরেডি এমন একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যেটা খুলনা ইউনিভার্সিটিতে চলে আসছে। আমরা যখন একটু আগে লাইভ সেশন করছিলাম তখন ওখানে আমাদের বেশ কিছু কমেন্ট আমি দেখছি, এই যে অনেকে বলতেছিল মাই ড্রিম, কেইউ এরকম কিছু কমেন্ট দেখতে পাচ্ছিলাম। এই যে যারা কমেন্ট করছিলেন খুলনা ইউনিভার্সিটি যার স্বপ্ন, সে খুলনা ইউনিভার্সিটি অলরেডি এই কোয়েশ্চেনটা আসছে, খুব বেশি দিন কিন্তু হচ্ছে না, 19-20 সেশনে। তাহলে স্যার কোয়েশ্চেনে কি বলা হচ্ছে একটু দেখেন। একজন বলো স্যার আরেকটু বলেন স্যার। ওকে, আরেকটু বলতেছি, আমরা যদি এই কোয়েশ্চেনটার একটু অ্যানালাইসিস যখন করব তাহলে স্যার আমরা আরো একটু ক্লিয়ার হব। স্যার কোয়েশ্চেনটা যদি একটু দেখি, কোয়েশ্চেনে বলা হচ্ছে আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং। স্যার একটু ক্লিয়ার করে। স্যার আমরা সবাই জানি সকল প্রকার টু এর পরে বি1 বসে, এই যে গুরুত্বপূর্ণ বিষয় দেখো, আমরা সবাই জানি সকল প্রকার টু এর পরে কি বসে, বি1 বসে, বেস ফর্ম বসে, কিন্তু এমন কিছু টু আছে যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। স্যার এমন কিছু টু আছে যেগুলোর পরে ভার্বের সাথে কি বসে, আইএনজি বসে। স্যার আবার বলতেছি, সকল প্রকার প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসলো, একটি মাত্র প্রিপজিশন আছে যেটার পরে বি1 বসে, বেস ফর্ম বসে, কিন্তু এখানেও ঝামেলা। কি ঝামেলা? সব টু এর পরে বি1 বসলো, কিছু কিছু ব্যতিক্রমধর্মী টু আছে যেগুলোর পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। এই যে আমি এখানে দেখতে পাচ্ছি এরকম একটা টু, সেটা হলো স্যার কি অবজেকশন টু বলা হচ্ছে। স্যার কি বলা হচ্ছে, অবজেকশন। অর্থাৎ স্যার এই জিনিসটা হলো এরকম, আমরা অবজেক্ট টু, এই যে অবজেক্ট টু এরকম স্যার বেশ কিছু ওয়ার্ড আছে, উইথ আ ভিউ টু, অবজেক্ট টু, কল টু, রিকল টু, এরকম বেশ কিছু ওয়ার্ড আছে। স্যার এগুলো আমরা যখন ভার্বের ক্লাস নিব তখন আমরা এই কনসেপ্টগুলো ক্লিয়ার করাবো। আপাতত এটুকু জেনে রাখেন
টু এর পরে B1 বসলেও ব্যতিক্রমধর্মী কিছু টু আছে যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়, সেরকম একটা টু হলো অবজেক্ট টু। এখানে যদিও অবজেক্ট কি বলছে স্যার, বলা হচ্ছে অবজেকশন টু। স্যার অবজেকশন টু কেন বলছে একটু ক্লিয়ার করি। দেখো একটা কোয়েশ্চেন নিয়ে যখন আমরা কথা বলি না, অনেক কিছু বিষয় চলে আসে। স্যার এখানে একটা নতুন একটা সুন্দর টপিক আসছে, দেখো আমরা পড়াচ্ছি কিন্তু জিরান পার্টিসিপল, তো শুধুমাত্র জিরান পার্টিসিপল শিখবে এমন না, একটা কোয়েশ্চেনের মধ্যে যদি অন্য কোনো টপিকস আসে সেটা সাথে সাথে শিখে নিতে হবে। সেটা কি স্যার, একটা জিনিস মাথা রাখবেন, নো এবং নট। স্যার মাথা রাখবা নো এর পরে নাউন বসে, নো এর পরে কি বসে, নাউন বসে। নট এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে, নট এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে, নো এর পরে নাউন বসে। এবং আবার আমরা এটাও জানি কোন শব্দের শেষে যদি টি-আই-ওয়ান থাকে সেটা নাউন হয়ে যায়, কোন শব্দ সে টি-ওয়ান থাকলে সেটা কি নাউন। তাহলে নো এর পরে নাউন বসে, সেজন্য এখানে এটা কি হইছে, অবজেকশন। কি হইছে, অবজেকশন। এবং আমরা সবাই জানি অবজেক্ট বলো অবজেকশন বলো সেগুলোর পরে প্রিপোজিশন কি বসে, টু বসে। তাহলে অবজেক্ট টু এর পরে ভার্বের সাথে আইএনজি, এই যে ওয়াকিং। এখন আমাকে বলা হচ্ছে যে এই ওয়াকিংটা আমার কি, চারটা অপশন দিছে, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, মরফিম। এখন দেখো স্যার অলরেডি তোমরা অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছ, এই যে অ্যান্সার বলতেছে অনেকে দিয়ে দিচ্ছে অ্যান্সার। রুকাইয়া আক্তার বলতেছে স্যার না স্যার এ হবে না, ইনফিনিটিভ হবে না স্যার। এই যে একটা জিনিস ক্লিয়ার করে দিছে একটু আগে। ওকে ওকে স্যার কনসেপ্টটা বুঝছেন কিনা একটু বলেন। এই কনসেপ্ট যেটা আমরা একটু ডিটেলস উইথ বেসিক যে কনসেপ্টটা ক্লিয়ার করাইলাম সেটা বুঝছেন কিনা একটু বলেন। স্যার আমরা জিরান্ডের লাস্ট টাইপ এটা, এরপর আমরা পার্টিসিপলে যাব, ডিরেক্টলি পার্টিসিপলে যাব। স্যার আবার বলতেছি প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্বের সাথে আইএনজি দেখো সেটা জিরান হবে, সেটা কি হবে, জিরান। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি টু আছে, স্যার টু এর পরে B1 বসে, তবে এমন কিছু টু আছে যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। আবার স্যার এখানে আমরা আরেকটা টপিক ক্লিয়ার করছি, নো, নো এর পরে নাউন বসে, নট এর পরে অ্যাডজেক্টিভ অথবা কি বসে, অ্যাডভার্ব বসে। স্যার প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসলে সেটাকে আমরা কি বলবো বলছি স্যার, জিরান। তাহলে এখানে প্রিপোজিশন আছে এবং অবজেকশন টু, তাহলে অবজেক্ট টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, কারণ আমরা জানি এমন কিছু টু আছে যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে, দেন সেটা জিরান হয়। কারণ একটু আগে ক্লিয়ার করাইছি ফি মানে প্রিপোজিশন, জি মানে জিরান। তাহলে স্যার অ্যান্সার কি হচ্ছে, জিরান। তাহলে স্যার এটার অ্যান্সার কি, জিরান। ওকে স্যার নেক্সট এমসিকিউ দেখতে পাচ্ছি। স্যার এটাও একটা বিশ্ববিদ্যালয়ে আসছে। স্যার আমরা যদি দেখি স্যার এখানে কি দেখতে পাচ্ছি, স্যার আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এটা একটা অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, তার মানে জিরান। তার মানে কি জিরান, বলার দরকারই নাই, সবাই বলে দিচ্ছে অলরেডি স্যার জিরান। তাহলে স্যার প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি দেখলে কি জিরান, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি দেখলে কি জিরান, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি দেখলে কি জিরান। স্যার একজন একটা কোয়েশ্চেন করলেন, স্যার ইংরেজিতে কোন বই কিনতে হবে। স্যার আমরা কথা বলবো, আমরা ক্লাসের শেষে গিয়ে আমাদের কোন বই দরকার হবে ইংরেজির জন্য সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, এবং আমরা আমাদের পেজ থেকে বেশ কিছু বইয়ের লিস্ট দিয়ে আমরা একটা পোস্ট করব। ওকে স্যার তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি স্যার, জিরান। এই কোয়েশ্চেনের অ্যান্সার কি স্যার, জিরান। কেন জিরান আমরা জানি, কারণ প্রিপোজিশনের পরে যখন কোনো ভার্বের সাথে আইএনজি থাকে সেটা কি হবে, জিরান, সেটা কি জিরান। ওকে স্যার নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, স্যার বাই ওয়ার্কিং হার্ড, দেখো এটা ডিউতে আসছে এবং আরো একটা বিশ্ববিদ্যালয় আসছে, মেবি এটা তোমার জাতীয় কবি বা আমাদের এই তোমাদের এই কাজী নজরুল এই ইউনিভার্সিটি মেবি এটা। ওকে স্যার দেখো এটা বাই একটা কি স্যার প্রিপোজিশন, এরপর ভার্বের সাথে আইএনজি, তার মানে জিরান। তার মানে কি জিরান, তার মানে কি জিরান। স্যার আমি কোশ্চেন নিচ্ছি না, অলরেডি তোমরা বুঝে গেছো, আমি লিখার আগে তোমরা বলে দিচ্ছ এই যে স্যার এটা, স্যার এটা, স্যার অ্যান্সার এটা। তাহলে স্যার আমরা জিরান এর যে টাইপগুলো আছে সেগুলো আশা করি তোমরা বুঝছো। জিরান্ডের যে তিনটা টাইপ ক্লিয়ার করাইলাম, এরপর আমরা পার্টিসিপলে চলে যাব। স্যার এই যে পার্টিসিপল, ডিটেইলস অফ পার্টিসিপল, স্যার সবার এতটুকু ক্লিয়ার আছে কিনা, একটু ক্লিয়ার হয়েছে একটু জানান। জিরান্ডের বিষয়গুলো সবার ক্লিয়ার হয়েছে একটু বলেন। জিরান্ডের যে তিনটা টাইপ আমরা এখন পর্যন্ত পড়াইলাম এগুলো ক্লিয়ার হয়েছে কিনা একটু বা একা কমেন্টে জানান। জিরান্ডের যে তিনটা টাইপ পড়াইলাম, সাবজেক্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি বসে, অবজেক্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি বসে, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, যে তিনটা টাইপ ক্লিয়ার করাইলাম এগুলা ক্লিয়ার হয়েছে কিনা একটু বা একা কমেন্ট বক্সে জানান। স্যার পার্টিসিপল, স্যার আমরা শুরুতেই বলছিলাম পার্টিসিপল মানেও ভার্বের সাথে আইএনজি, কিন্তু সেই পার্টিসিপল কাজ করে কিসের স্যার, এই যে এখানে যে আমরা পার্টিসিপল একটা দেখতে পাচ্ছি স্যার, পার্টিসিপল একটা কি দেখতে পাচ্ছি স্যার, পার্টিসিপল একটা কি দেখতে পাচ্ছি,
স্যার মাথায় রাখবেন এখানে একটা এ আছে মানে এটা অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ, তার মানে স্যার পার্টিসিপল কিসের কাজ করে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, পার্টিসিপল কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, জিরান কিসের কাজ করে, নাউনের কাজ করে। আশা করি এই কনসেপ্টটা বুঝছেন। পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, পার্টিসিপল মানে কি অ্যাডজেক্টিভ, পার্টিসিপল মানে কি স্যার অ্যাডজেক্টিভ, পার্টিসিপল মানে কি অ্যাডজেক্টিভ। ওকে স্যার ডিটেইলস কি বলতেছে একটু দেখি, স্যার ডিটেইলস কি বলতেছে একটু যদি দেখি, তাহলে স্যার এক নাম্বার আমরা আগে একটা এমসিকিউ নিব। একটু আগে তোমাকে যে কনসেপ্টটা ক্লিয়ার করাইছি সেটা দিয়ে এমসিকিউ দিয়েছি, সেটা দিয়ে এমসিকিউ আসছে। সেটা কি রকম দেখেন স্যার, বলা হচ্ছে যে পার্টিসিপল ইজ রিলেটেড টু, পার্টিসিপল ইজ রিলেটেড টু, স্যার পার্টিসিপল কার সাথে কানেক্টেড, পার্টিসিপল কার সাথে কানেক্টেড একটু বলো তো, চারটা অপশন দেওয়া হয়েছে, পার্টিসিপল কার সাথে কানেক্টেড একটু বলো তো। আমরা একটু আগে ক্লিয়ার করছি পার্টিসিপল কার সাথে কানেক্টেড, একটু আগে ক্লিয়ার করছি। সবাই দ্রুত অলরেডি অ্যান্সার দিচ্ছে, তাসফি আক্তার অ্যান্সার দিচ্ছে, শ্রাবণী আক্তার অ্যান্সার দিচ্ছে, এবার কাদেজা সাইমা অ্যান্সার দিচ্ছে, রুকাই আক্তার অ্যান্সার দিচ্ছে, ফাতেমা অ্যান্সার দিচ্ছে, সাজি আক্তার অ্যান্সার দিচ্ছে, সৌমিত্র বড়ুয়া অ্যান্সার দিচ্ছে, উর্মি অ্যান্সার দিল। ওকে স্যার সবাই বলতেছে অ্যান্সার সি। এখন আমাদের স্লাইড কি বলে দেখি, আমরা অ্যান্সারটা আদৌ ঠিক কিনা সেটা দেখি। ওকে স্যার পার্টিসিপল তাহলে কার সাথে কানেক্টেড, পার্টিসিপল অ্যাডজেক্টিভের সাথে কানেক্টেড। একটু আগে বলতেছিলাম স্যার পার্টিসিপলের মধ্যে একটা এ আছে, এ মানে অ্যাডজেক্টিভ, এ মানে কি অ্যাডজেক্টিভ। তো যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো সবাইকে ধন্যবাদ। ওকে স্যার আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, স্যার আরেকটা কোয়েশ্চেন, স্যার আরেকটা কোয়েশ্চেন কি দেখেন, আরেকটা কোয়েশ্চেন হলো পার্টিসিপল ডাজ দা ওয়ার্ক, অর্থাৎ পার্টিসিপল কি কি হিসেবে কাজ করতে পারে স্যার, পার্টিসিপল কি হিসেবে কাজ করতে পারে স্যার কাইন্ডলি বলে দাও। আমি এই মুহূর্তে যেহেতু আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি তোমরা বলবা অ্যান্সার, স্যার এটার অ্যান্সার বলো। পার্টিসিপল কি কি হিসেবে কাজ করে, এক নম্বর অপশন ভার্ব নাউন, ভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডভার্ব, ভার্ব কনজাংশন। স্যার কাইন্ডলি বলো এটার অ্যান্সার কি হবে। অলরেডি অ্যান্সার দেখতে পাচ্ছি, তৌসিফ আনোয়ার বলে দিচ্ছে, তারা ইলহাম অ্যান্সার বলে দিচ্ছে, ফাতেমা অ্যান্সার দিচ্ছে, অনেকেই বলতেছে বি, অনেকে বলতেছে সি, অনেকে বলতেছে বি, অনেকে বলতেছে কি সি। দেখি আমরা শেষ পর্যন্ত কারটা সঠিক হয়। বি, বি সবগুলো কমন দেখতে পাচ্ছি, বি বি। স্যার মেজরিটি পার্সেন্ট বলতেছে আমাদের অ্যান্সার অপশন যে চারটা দেওয়া আছে তার মধ্যে মেজরিটি পার্সেন্ট বলতেছে অ্যান্সার বি। আমরা দেখি আসলে অ্যান্সার কি। স্যার অ্যান্সার যারা বি বলেছেন তাদেরটাই কারেক্ট। কেন স্যার এখানে দুইটা কাজ বলছে, কি কি হিসেবে কাজ করে আমরা জানি অ্যাডজেক্টিভ, তাহলে স্যার আমরা এখানে অ্যান্সারটা এমনি বলতে পারি কিরকম। স্যার দেখেন এখানে অ্যাডজেক্টিভ আছে অলরেডি, কিন্তু বাকি চারটাতে কি নাই, অ্যাডজেক্টিভ নাই। এরপরে সবগুলোতে ভার্ব আছে এবং আমরা সবাই জানি পার্টিসিপল এক ধরনের ভার্ব, সেটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। কি বলা হয়, নন ফাইনাইট ভার্ব। তার মানে পার্টিসিপল ফাইনাইট ভার্বের পাশাপাশি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, কি হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আশা করি এতটুকু বোঝা গেছে। স্যার আমরা নেক্সট এরপর আসো আমরা এখন দেখব পজিশন অফ প্রেজেন্ট পার্টিসিপল। স্যার এখানে একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, শুধুমাত্র পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল দুইটাই সেম। এটা অনেকে কনফিউশন ফেস করে, এটা নিয়ে মাথা রাখবা। শুধুমাত্র পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল দুটাই সেম, শুধুমাত্র পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল দুটাই কি সেম, শুধুমাত্র পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল দুটাই কি সেম। তাহলে স্যার আমরা এখন দেখতে পাচ্ছি পজিশন অফ পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখন আমরা দেখব কোথায় কোথায় বসে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল অর পার্টিসিপল। স্যার টাইপ 1 কি বলা হচ্ছে দেখেন স্যার, বলা হচ্ছে যে স্যার দেখেন বলতেছে যে এখানে একটা দেখতে পাচ্ছি আর্টিকেল। কি বলা হচ্ছে স্যার, আর্টিকেল। কি বলা হচ্ছে, আর্টিকেল। স্যার বলতেছে যে আর্টিকেল এবং নাউনের মাঝখানে, আর্টিকেল এবং কি স্যার নাউনের মাঝখানে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি আইএনজি। স্যার এখানে অনেক কিছু লিখে আছে, আমি সহজ করে দিচ্ছি আরো। স্যার আর্টিকেল কি বলছি, আর্টিকেল। স্যার যদি দেখো যে কোন একটা আর্টিকেল আছে এবং একটা নাউন আছে, কি আছে, এখন দেখো স্যার আর্টিকেল আছে এবং নাউন আছে, আর্টিকেল এবং কি আছে নাউন আছে। স্যার এই আর্টিকেল এবং নাউনের মাঝখানে ভার্বের সাথে আইএনজি দেখলেই বলবেন এটা পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। স্যার আর্টিকেল এবং নাউনের মাঝখানে ভার্বের সাথে আইএনজি দেখলেই চোখ বন্ধ করে বলে দিবেন এটা পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। আবার বলতেছি আর্টিকেল এবং নাউনের মাঝখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড দেখলেই সাথে সাথে বলে দিবেন এটা প্রেজেন্ট পার্টিসিপল অথবা শুধুমাত্র পার্টিসিপল
অথবা অ্যাডজেক্টিভ। স্যার আশা করি বুঝা গেল। স্যার আবার একটু কাইন্ডলি বলেন এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা, এই কনসেপ্টটাও সবাই বুঝছেন কিনা। যদি না বুঝে থাকেন বা একে জানান বা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে স্যার একটু সবাই কাইন্ডলি বলেন স্যার এই কনসেপ্টগুলো বা এতক্ষণ যা পড়াইছি বা কোনো কোয়েশ্চেন আছে কিনা সবাই একটু বলেন। স্যার সবাই একটু কাইন্ডলি জানান আমাদের কোনো কনফিউশন আছে কিনা, আমাদের স্টুডেন্টদের কোনো কনফিউশন আছে কিনা আমরা একটু দেখতে যাচ্ছি। ওকে ওকে ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে স্যার একজন বলতেছে স্যার আবার বলেন। ওকে স্যার আবার বলতেছি। স্যার আপনি যদি কোনো বাক্যের মধ্যে দেখেন যে আর্টিকেল এবং নাউনের মাঝখানে এই যে এটা আর্টিকেল, এই যে আর্টিকেল এবং নাউন, আর্টিকেল এবং কি নাউন, আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড দেখো, আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড তুমি দেখো, সাথে সাথে বলবা এটা অ্যাডজেক্টিভ অথবা প্রেজেন্ট পার্টিসিপল অথবা শুধুমাত্র পার্টিসিপল। আশা করি বুঝছেন। আর্টিকেল এবং নাউনের মাঝখানে, আর্টিকেল এবং নাউনের মাঝখানে ভার্বের সাথে আইএনজি দেখলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। ওকে স্যার আমরা এরপর আমাদের একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যেটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। স্যার অলরেডি তোমাদের নিয়ম আমি শিখাই দিছি। স্যার দেখো এই যে দেখো আমাকে বলা হচ্ছে এই যে ড্রয়িং। স্যার দেখো ড্রয়িং মানে হলো ডুবন্ত। ড্রয়িং মানে কি ডুবন্ত। স্যার ড্রয়িং মানে কি ডুবন্ত, অর্থাৎ আমি এই যে বলছে আই হেল্প, আমি সাহায্য করেছিলাম একজন ডুবন্ত, অর্থাৎ যে মানুষটা সাঁতার জানে না ডুবে যাচ্ছিল এরকমটা মানুষকে আমি কি করেছিলাম সাহায্য করেছিলাম, সেই কথাটা এখানে বলতেছে। তো আমার এখন এখানে বলতেছে যে এই যে হিয়ার ড্রোনিং ওয়ার্ডটা কি, ড্রোনিং ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ, জিরান্ড, নাউন, পারফেক্ট পার্টিসিপল। স্যার চারটা অপশন দিছে, আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাও এখানে কি হবে, অ্যানসারটা কি হবে স্যার একটু জানাও। এখানে ড্রোনিং ওয়ার্ডটা কিসের কাজ করতেছে, সেটা কি অ্যাডজেক্টিভ, সেটা কি জিরান্ড, সেটা কি নাউন নাকি পারফেক্ট পার্টিসিপল? অনেকে অ্যানসার অলরেডি দিয়ে দিচ্ছে স্যার অ্যাডজেক্টিভ এ, অ্যাডজেক্টিভ এ। অনেকে বলতেছে স্যার এ নাম্বার অপশন, আবার বলতেছে অ্যাডজেক্টিভ, এ নাম্বার অপশন, আবার বলতেছে অ্যাডজেক্টিভ। ওকে স্যার আবার একটু বলি, আমরা কনফিউশনটা আবার একটু ক্লিয়ার করে দিই। স্যার আমি দেখতে পাচ্ছি একটা আর্টিকেল, একটা কি স্যার আর্টিকেল, ম্যান একটা কি নাউন, ম্যান একটা কি নাউন। তাহলে স্যার আর্টিকেল এবং নাউনের মাঝখানে ভার্বের সাথে আইএনজি দেখলেই বলে দিবা কি পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। তাহলে স্যার আমরা চারটা অপশনের মধ্যে আমার প্রেজেন্ট পার্টিসিপল নাই, শুধুমাত্র পার্টিসিপল নাই, আছে কি অ্যাডজেক্টিভ। তার মানে স্যার অ্যানসার কি অ্যাডজেক্টিভ, অ্যানসার কি অ্যাডজেক্টিভ। আশা করি বোঝা গেছে স্যার। ওকে স্যার হ্যাঁ অ্যানসার অ্যাডজেক্টিভ। 2 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। বিসিএস কোশ্চেন আসছে আবার। তুমি এসএসসি পরীক্ষা দিছো সবে মাত্র, তুমি বিসিএস কোশ্চেন সলভ করতেছো, বাসায় একটা বাপ নিবা, বলবা যখন বকা দেয় বা কোনো কিছু বলবা আমি বিসিএস কোশ্চেন সলভ করে আসতেছি, মনে হয় না বিসিএস দাও দিয়ে আসতেছি। ওকে স্যার নেক্সট স্যার কি বলা হচ্ছে দেখো আর রোলিং স্টোন গ্যাদার্স নো মোভস। ওকে স্যার এখানেও ঠিক সেম বলা হচ্ছে যে রুলিং ভার্বের সাথে যে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি আছে যে সেটা কি বলতেছে দেখো, ভার্বের সাথে যেটা আইএনজি আছে সেটা কি স্যার ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে আমাকে বুঝে নিতে হবে এটা হয় জিরান্ড না হয় পার্টিসিপল, হয় জিরান্ড না হয় কি পার্টিসিপল। কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি স্যার একটা আর্টিকেল, একটা কি আর্টিকেল, স্টোন একটা কি নাউন, স্টোন একটা কি নাউন। তাহলে তোমাকে একটু আগে বুঝাইছি স্যার আর্টিকেলের এবং নাউনের মাঝখানে ভার্বের সাথে আইএনজি মানে বুঝে নিবা এটা অ্যাডজেক্টিভ অথবা প্রেজেন্ট পার্টিসিপল অথবা শুধুমাত্র পার্টিসিপল। তাহলে স্যার চারটা অপশন দেওয়া আছে কি কি স্যার বলো অ্যানসার কি কি বলো, অলরেডি বলে দিচ্ছে, অলরেডি বলে দিচ্ছে স্যার সি সি পার্টিসিপল, সি পার্টিসিপল বলতেছে, সি পার্টিসিপল, সি পার্টিসিপল। ওকে স্যার এ হবে না স্যার, এটা জিরান্ড না, যেটা বলতেছিলাম স্যার এটা কেন জিরান্ড না, কারণ এটা আমরা একটু আগে যে নিয়মটা শিখছি আর্টিকেল এবং নাউনের মাঝখানে ভার্বের সাথে আইএনজি আছে মানে কি পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। ওকে স্যার আশা করি জিনিসটা বোঝা গেল। তার মানে আমাদের অ্যানসার কি, অ্যানসার কি স্যার অ্যাডজেক্টিভ, অ্যানসার কি স্যার অ্যাডজেক্টিভ, অ্যানসার কি স্যার অ্যাডজেক্টিভ। এবং এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই স্যার,
যখন এখানে পার্টিসিপল বলছে না, তাহলে আমরা এখানে অ্যান্সার কয়টা দেখতে পাচ্ছি স্যার? দুইটা। এই জিনিসটা একটু ক্লিয়ার করি, এটা খুব সুন্দর একটা বিষয়, বিসিএস কোশ্চেন এবং কনফিউশন থাকে, এটা একটা জানার বিষয়। জানার বিষয়টা কি স্যার? জানার বিষয় হলো এই কোশ্চেনটা আমি আশা করছিলাম তোমরা বলবা স্যার এখানে আমরা দুটা জিনিস দেখতে পাচ্ছি, তাহলে কোনটা হবে? দুটা জিনিস দেখতে পাচ্ছি, কোনটা হবে? স্যার দেখো, যখন কোনো অপশনে এই যে দেখো পার্টিসিপলও আছে আবার অ্যাডজেক্টিভও আছে, খুব ভালো করে খেয়াল করো, পার্টিসিপলও আছে অ্যাডজেক্টিভও আছে, খুব ভালো করে খেয়াল করো, কনফিউশন রেখে তোমাকে কোশ্চেন দিবে, কারণ ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা নেওয়া হয় স্টুডেন্ট চান্স পাওয়ানোর জন্য না, এই পরীক্ষাটা নেওয়া হয় স্টুডেন্টকে বাদ দিয়ে দেওয়ার জন্য, স্টুডেন্টকে কি বাদ দিয়ে দেওয়ার জন্য। এই যে বলছে স্যার অ্যান্সার তো দুইটা, এই যে কনফিউশনটা ক্লিয়ার করে স্যার যখনই দেখবা যে এরকম দুইটা অপশন পার্টিসিপল আছে অ্যাডজেক্টিভও আছে, যখন পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ দুটো একসাথে থাকবে তুমি অ্যাডজেক্টিভ দাগাবা। কি দাগাবা? অ্যাডজেক্টিভ দাগাবা। কি দাগাবা? অ্যাডজেক্টিভ। যখন পার্টিসিপল দেখতেছো এখানে দুটো অপশন পার্টিসিপল আছে অ্যাডজেক্টিভ আছে, তখন তুমি কি দাগায় আসবা? অ্যাডজেক্টিভ দাগায় আসবা। তাহলে স্যার বুঝছো পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ দুটো একসাথে থাকলে কি দাগায় আসবা? অ্যাডজেক্টিভ। মনে করো পার্টিসিপল নাই, পার্টিসিপল কি নাই, মনে করো আমার এখানে কি নাই? পার্টিসিপল নাই, সরি অ্যাডজেক্টিভ নাই, কি নাই? অ্যাডজেক্টিভ নাই। মনে করো আমার এখানে কি নাই? অ্যাডজেক্টিভ নাই, তখন তুমি কি দাগায় দিবা? পার্টিসিপল। কি দাগায় দিবা? পার্টিসিপল। কি দাগায় দিবা? পার্টিসিপল। আবার মনে করো স্যার যদি আবার জিনিসটা এমন হয় যে আমার অপশনের মধ্যে অ্যাডজেক্টিভ আছে কিন্তু পার্টিসিপল দেয় নাই, ওরা কি দেয় নাই? পার্টিসিপল দেয় না, তখন তো আমি এমনি দাগাই ফেলতে পারি, এই যে তোমার মনে করো পার্টিসিপল নাই, কি আছে? অ্যাডজেক্টিভ আছে, তখন আমরা অ্যান্সার অ্যাডজেক্টিভ দাগাই দিচ্ছি। কিন্তু যখন দুটো একসাথে থাকবে, এই যে পার্টিসিপল দিল অ্যাডজেক্টিভ দিল, তখন দাগাই আসবা কি? অ্যাডজেক্টিভ। কি দাগাই দিবা স্যার? অ্যাডজেক্টিভ। কি দাগাই দিবা? অ্যাডজেক্টিভ। কারণ সকল প্রকার পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে স্যার, এই কনফিউশনটা বোঝা গেছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা একটু ভাই একে জানাও। এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে কিনা, বোঝা গেছে কিনা বা একে জানাও। স্যার কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, অলরেডি বলে দিছি পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ যদি থাকে অ্যাডজেক্টিভ দাগায় আসবা, পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ দেখলে অ্যাডজেক্টিভ দাগায় আসবা, পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ দেখলে অ্যাডজেক্টিভ দাগায় আসবা। যারা এই কোয়েশ্চেনটা করছো বেশ কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, স্যার যদি দুটো থাকে তিনটে থাকে এরকম থাকলে কি হবে? যেটা বলতেছিলাম পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ যদি দুটাই থাকে অ্যাডজেক্টিভ দাগায় আসবা, পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ দুটাই থাকলে অ্যাডজেক্টিভ দাগায় আসবা। স্যার আশা করি আপনাদের কনফিউশনটা আমরা কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি। স্যার তাহলে আমরা এখন পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি। স্যার পরবর্তী কোয়েশ্চেনটা কি? স্যার পরবর্তী কোয়েশ্চেনটা দেখো স্যার, আমরা যেহেতু অলরেডি জিনিসটা বুঝে গেছি সেজন্য আমরা খুব বেশি একদম ডিপে যাচ্ছি না, সে খুব বেশি এগুলো নিয়ে কথা বলতেছি না। যেমন আমি জাস্ট বলে দিই, এই যে দেখো এখানে বলতেছে রানিং কি, এই দেখো রানিং কি জিজ্ঞেস করছে, এটা কোথায় আসছে? আর ইউ রাজশাহী ইউনিভার্সিটি আসছে, রানিং কি জিজ্ঞেস করছে, এই যে দেখো রানিং এর আগে কি আছে রে? দা আছে, দা একটা কি? আর্টিকেল, দা একটা কি? আর্টিকেল। এই যে আবার ট্রেন বলছে, কি বলছে? ট্রেন, ট্রেন একটা কি? নাউন। তাহলে আর্টিকেল দেখতেছো, নাউন দেখতেছো, আর্টিকেল এবং নাউনের মাঝখানে যে ওয়ার্ডটা আছে সেটার সাথে ভার্বের সাথে কি আছে? আইএনজি। আর্টিকেল এবং নাউনের মাঝখানে ভার্বের সাথে আইএনজি আছে মানে সেটা কি? হয় পার্টিসিপল, না হয় অ্যাডজেক্টিভ, না হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমার অপশনে কি নাই? পার্টিসিপল নেই, কোনো অপশন নাই, তাহলে অ্যানসার কি? অ্যাডজেক্টিভ। অ্যানসার কি? অ্যাডজেক্টিভ। অ্যানসার কি? অ্যাডজেক্টিভ। এই যে বলে দিচ্ছে সবাই এ অ্যাডজেক্টিভ, এ অ্যাডজেক্টিভ, এ অ্যাডজেক্টিভ, তার মানে তোমরা বুঝছো। ওকে স্যার নেক্সট, এরপর আসো, এরপর আসো। তাহলে স্যার অ্যানসার কি? অ্যানসার হলো কি? অ্যাডজেক্টিভ। অ্যানসার কি? অ্যাডজেক্টিভ। স্যার আবার একটা কোয়েশ্চেন দিচ্ছি, এটা আমাদের জব পরীক্ষা আসছে, আমাদের চাকরি পরীক্ষা আসছে, ঠিক এখানেও সেম। স্যার তাহলে এখানে আমাদের অলরেডি জানতে দেখতেছি স্যার অ্যানসার কি? অ্যানসার কি? যেহেতু এখানে অ্যাডজেক্টিভ নাই, অ্যাডজেক্টিভ নামে কোনো কি নাই? অপশন নাই। এই কোয়েশ্চেনে যেহেতু অ্যাডজেক্টিভ নামে কোনো অপশন নাই, তার মানে আমরা অ্যানসার ধরে নিচ্ছি কি? পার্টিসিপল। কি ধরে নিচ্ছি? পার্টিসিপল। কি ধরে নিচ্ছি? পার্টিসিপল। আবার বলতেছি যদি দেখো যে শুধুমাত্র অপশন আছে একটা, তাহলে ওইটাই ধরে নিবা, কিন্তু পার্টিসিপলও আছে অ্যাডজেক্টিভও আছে, তখন ধরে নিবা কি? অ্যাডজেক্টিভ। তখন ধরে নিবা কি? অ্যাডজেক্টিভ। তখন ধরে নিবা কি? অ্যাডজেক্টিভ। আশা করি সবাই বুঝছো। তাহলে কোশ্চেন অ্যান্সার কি স্যার? পার্টিসিপল। কেন পার্টিসিপল? আবার একটু রিপিট করি, এই যে এখানে কি দেখতে পাচ্ছ? এখানে দেখতেছো যে একটা আর্টিকেল আছে, একটা কি আছে? আর্টিকেল আছে, আবার একটা কি আছে? নাউন আছে। আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভকে আগলে রাখা হয়, পার্টিসিপলকে আগলে রাখা হয়। বোঝা গেছে? ওকে স্যার নেক্সট,
এরপরে আসেন স্যার, এরপরে কি দেখতে পাচ্ছি দেখো, এরপরে আমরা যদি একটু দেখি টাইপ 2 এবং এখানে দেখতে পাচ্ছি ইনট্রানজিটিভ ভার্ব। কি দেখতে পাচ্ছি স্যার? ইনট্রানজিটিভ ভার্ব। কি দেখতে পাচ্ছি? ইনট্রানজিটিভ ভার্ব, যেটা নিয়ে ইতিমধ্যে আমরা কথা বলেছি জিরান যখন পড়াচ্ছিলাম। ট্রানজিটিভ ভার্ব নিয়ে কথা বলছিলাম, মনে আছে স্যার? ট্রানজিটিভ ভার্বকে বলছিলাম টিবি, ট্রানজিটিভ ভার্বকে বলছিলাম কি? টিবি। এখন ইনট্রানজিটিভ ভার্বকে বলবো আইটিবি। ইনট্রানজিটিভ ভার্বকে কি বলবো? আইটিবি। ট্রানজিটিভ ভার্বকে কি বলছিলাম? টিবি। ইনট্রানজিটিভ ভার্বকে কি বলবো? আইটিবি। এখন ইনট্রানজিটিভ ভার্ব মানে কি? ইনট্রানজিটিভ ভার্ব মানে হলো যদি কোনো বাক্যের মধ্যে কি না থাকে? অবজেক্ট না থাকে। কোনো বাক্যের মধ্যে কি না থাকে? অবজেক্ট না থাকে। অলরেডি অবজেক্ট নিয়ে কথা বলে আসছি, আশা করি তোমরা সেটা বুঝছো, সেটা কমেন্টে জানাইছিলা। তাহলে দেখো আবার কি বলতেছি, স্যার আইটিবি মানে কি? যদি কোনো বাক্যে অবজেক্ট না থাকে, কোনো বাক্যে কি না থাকে? অবজেক্ট না থাকে। কোনো বাক্যে কি না থাকে? অবজেক্ট না থাকে, ওই বাক্যের ভার্বকে তুমি বলবা ইনট্রানজিটিভ ভার্ব। কি বলবা? ইনট্রানজিটিভ ভার্ব। যদি কোনো বাক্যে কি না থাকে? অবজেক্ট না থাকে, ওই বাক্যের ভার্বকে বলবা ইনট্রানজিটিভ ভার্ব। যদি কোনো বাক্যে কি না থাকে? অবজেক্ট না থাকে, ওই বাক্যের ভার্বকে কি বলবা? ইনট্রানজিটিভ ভার্ব। আমরা কিছু ইনট্রানজিটিভ ভার্ব এখানে লিখে দেওয়ার ট্রাই করছি, গো, কাম, ড্রাই, লাই, রান এটসেট্রা, অনেকগুলো হতে পারে। আমরা এখানে জাস্ট কয়েকটা লিখে দেওয়ার ট্রাই করছি। তাহলে স্যার ইনট্রানজিটিভ ভার্ব মানে কি? ইনট্রানজিটিভ ভার্ব মানে হলো যে বাক্যের কি থাকবে না? অবজেক্ট থাকবে না। কি থাকবে না? অবজেক্ট থাকবে না, সেটাকে আমরা কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব। কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে কি? ইনট্রানজিটিভ। অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। অবজেক্ট থাকলে কি? ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। ওকে স্যার, আসো তাহলে টাইপ 2 তে কি বলা হচ্ছে? যে টাইপ 2 তে বলা হচ্ছে যে এই যে ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল বসে। ইনট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? প্রেজেন্ট পার্টিসিপল বসে। ইনট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? প্রেজেন্ট পার্টিসিপল বসে। তোমাদের আমি বলছিলাম ওই যে যখন জিরান পড়াচ্ছিলাম, ট্রানজিটিভ ভার্বের পরে জিরান বসে, ইনট্রানজিটিভ ভার্বের পরে পার্টিসিপল বসে। ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? জিরান বসে। ইনট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? পার্টিসিপল বসে। স্যার কোয়েশ্চেন দেখবো এখন, কিছু কিছু প্র্যাকটিস দেখবো, বিভিন্ন বিগত কোন কোন জায়গায় এখান থেকে কোয়েশ্চেন আসছে সেটা নিয়ে কথা বলবো। স্যার অলরেডি একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তোমরা, অলরেডি একটা কি দেখতে পাচ্ছ? কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। স্যার আমি যদি একটু বলি এই বাক্যে অবজেক্ট আছে কিনা কমেন্টে জানাও। এই বাক্যে অবজেক্ট আছে কিনা কমেন্টে জানাও। এই বাক্যের মধ্যে অবজেক্ট আছে কিনা কমেন্টে সবাই একটু জানাও দ্রুত। তোমাদের অলরেডি অবজেক্ট বের করার উপায় বলে দিছি। ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করবা? ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তার মানে অবজেক্ট আছে, যদি উত্তর না পাও অবজেক্ট নাই। তাহলে আমাকে বলো এই বাক্যের মধ্যে অবজেক্ট আছে কি নাই, সবাই কাইন্ডলি বলো। এই বাক্যে অবজেক্ট আছে কি নাই সবাই কাইন্ডলি। এই বাক্যের মধ্যে অবজেক্ট আছে কি নাই সবাই কাইন্ডলি জানাও। এবং অপশনটা কি স্যার? কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেন হলো দ্য রেইন কেম pouring ডাউন ইন torrents। বাংলাটাও লিখে দিছি। ওই যে বলো না জমজম করে, অনেক প্রবল ভাবে, অনেক বেশি করে বৃষ্টি হচ্ছে বলা হচ্ছে। অনেক বেশি করে কি বৃষ্টি হচ্ছে। অনেকে বলতেছে নাই স্যার, নাই নাই নাই, এই বাক্যে অবজেক্ট নাই। এই বাক্যে কি নাই? অবজেক্ট নাই। তার মানে স্যার অবজেক্ট যেহেতু নাই, এই বাক্যে যেহেতু অবজেক্ট নাই, যেহেতু আমি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি না, তার মানে এই বাক্যে কি নাই? অবজেক্ট নাই। যেহেতু অবজেক্ট নাই, এই বাক্যের ভার্বকে আমি বলতে পারি আইটিবি, ইনট্রানজিটিভ ভার্ব। এই বাক্যের ভার্বকে আমি কি বলতে পারি? ইনট্রানজিটিভ ভার্ব। এই বাক্যের ভার্বকে আমি কি বলতে পারি? ইনট্রানজিটিভ ভার্ব। যেহেতু এই বাক্যের ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব এবং আমরা বলছি ইনট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি বসে এবং সেটা হয় পার্টিসিপল। তাহলে স্যার এই যে দেখো ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি? আইএনজি। তার মানে স্যার অ্যানসার বলে দিচ্ছে। এই যে পণ্ডিতগুলো বলে দিচ্ছে, পণ্ডিতগুলো কি বলে দিচ্ছে, পণ্ডিতগুলো কি বলে দিচ্ছে। এখন দেখো স্যার তাহলে আমরা এখানে অ্যানসার কি বলবো? অ্যানসার বলবো হলো, আমরা অ্যানসার কি? অ্যানসার হলো প্রেজেন্ট পার্টিসিপল। কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। কেন? কারণ ইনট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি দেখলেই তুমি বলে দিবে এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল অথবা পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। স্যার নেক্সট কি বলা হচ্ছে দেখো আমাদের। স্যার শি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং। স্যার এখানেও
আমাকে ফার্স্টে বলো স্যার এখানে অবজেক্ট আছে কি নাই, এই কোয়েশ্চেনও বলো অবজেক্ট আছে কি নাই, এই কোয়েশ্চেনও বলো অবজেক্ট আছে কি নাই বলো। ভাইয়া বলো অবজেক্ট আছে কি নাই বলো। এই বাক্যে অবজেক্ট আছে কি নাই আমাকে বলো, এবং ভার্বকে, এই বাক্যে ভার্বকে, ভার্ব হলো ওয়েন। এবং এটা কোথায় আসছে, কোয়েশ্চেনটা কোথায় আসছে, কোন লাইনে ভার্সিটিতে 2004-05 সেশনে। অনেকেই বলতেছে রুকাইয়া আক্তার, সাজিয়া আক্তার, স্যার বলো অবজেক্ট আছে কিনা বলো। কাইন্ডলি বলো when verb অবজেক্ট আছে কিনা বলো, when verb অবজেক্ট আছে কিনা বলো। এবং একই সাথে যদি অবজেক্ট থাকে তাহলে অ্যানসার কি, অবজেক্ট না থাকলে অ্যানসার কি। 4টা অপশন আছে, একই সাথে অ্যানসারও বলে দাও, একই সাথে অ্যানসারও বলে দাও। আমরা একটু দ্রুত আগাবো, একই সাথে অ্যানসারও বলে দাও, একই সাথে অ্যানসারও বলে দাও। ওকে 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 স্যার, এবার এই কোয়েশ্চেনে তোমাকে আরেকটা ক্লু দিই। এই যে কিছু কনফিউশন ফেস করতেছো না, অবজেক্ট আছে কি নাই, অবজেক্ট কি, তোমাকে আরেকটা সূরা বুদ্ধি শিখাই দিই। সেটা কি দেখো, যদি কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব দেখো, কি দেখো, ইন্ট্রানজিটিভ ভার্ব দেখো, অবভিয়াসলি ইন্ট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি বসলে সেটাকে তুমি কি বলতেছো, প্রেজেন্ট পার্টিসিপল বলতেছো না। খুব সুন্দর করে বুঝো, যদি ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি দেখো যে এমন একটা ভার্বের সাথে আইএনজি আছে যেটা কোনো কিছু করা বোঝায়, যেটা কোনো কিছু কি করা বোঝায়, যেটা কোনো কিছু কি বোঝায়, করা বোঝায়। এই যে ডান্সিং, নৃত্য করা, নাচ করা, এটা এক ধরনের কাজ না। আবার বলতেছি, এটা সূরা বুদ্ধি আরেকটা। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে তুমি মনে করো এটা নিয়ে কনফিউশনে পড়ে যাচ্ছ, তুমি প্রবলেম ফেস করতেছো, সবকিছুর উপায় আছে, সবকিছুর মেডিসিন আছে, এটা সূরা বুদ্ধি শিখে দিচ্ছি। যদি অবজেক্ট আছে কিনা এটা নিয়ে কনফিউশন ফেস করতেছো, এটা নিয়ে অনেক কিছু হচ্ছে তোমার, তখন তুমি দেখবা এখানে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যে ভার্বের সাথে আইএনজি আছে সেটা কোনো কিছু করা বোঝাচ্ছে কিনা, কোনো কাজ করা বোঝাচ্ছে কিনা, ডান্সিং, নৃত্য করা, রিডিং, পড়াশোনা করা, এই টাইপের যদি কোনো কিছু থাকে না, তখন সেটা তুমি কি বলে দিবা, হয় পার্টিসিপল, না হয় অ্যাডজেক্টিভ, না হয় প্রেজেন্ট পার্টিসিপল। অনেকে অ্যান্সার বলতেছে এ, অনেকে অ্যান্সার বলতেছে এ, অনেকে অ্যান্সার বলতেছে এ। তাহলে আমরা একটু দেখি অ্যান্সার কি, অ্যান্সার কি স্যার, অ্যান্সার। তাহলে দেখো এখানে এটা প্রেজেন্ট পার্টিসিপল যদি ওনারা দিচ্ছে তাহলে আমরা এটাকে অ্যাডজেক্টিভ ধরে নিব। কি ধরে নিব, অ্যাডজেক্টিভ ধরে নিব, অ্যাডজেক্টিভ ধরে নিব। আমরা এটাকে অ্যান্সার ধরে নিব কি, অ্যাডজেক্টিভ। কারণ তোমাকে একটু আগে বলছি যদি অ্যান্সার দুটো একসাথে থাকে অ্যাডজেক্টিভ ধরে নিব, অ্যান্সার দুটো একসাথে থাকলে কি অ্যাডজেক্টিভ ধরে নিব, অ্যান্সার দুটো একসাথে থাকলে অ্যাডজেক্টিভ ধরে নিব, অ্যান্সার দুটো একসাথে থাকলে কি ধরে নিব, অ্যাডজেক্টিভ ধরে নিব, অ্যান্সার দুটো একসাথে থাকলে কি ধরে নিব, অ্যাডজেক্টিভ ধরে নিব। তাহলে আমরা এখানে অ্যান্সার কাকে ধরে নিচ্ছি, অ্যাডজেক্টিভকে ধরে নিচ্ছি। ওকে স্যার, সবথেকে গুরুত্বপূর্ণ লাস্ট পার্টিসিপলের লাস্ট টপিক, সবথেকে গুরুত্বপূর্ণ পার্টিসিপলের লাস্ট টপিক, সবথেকে কি গুরুত্বপূর্ণ, সেটা হলো যদি কোনো বাক্যের মধ্যে বস্তুকে মডিফাই করা হয়, যদি কোনো বাক্যে কাকে মডিফাই করা হয়, বস্তুকে মডিফাই করা হয়, যদি কোনো বাক্যের মধ্যে কাকে মডিফাই করা হয়, বস্তুকে মডিফাই করা হয়, তখন সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল। যদি কোনো বাক্যে কাকে মডিফাই করা হয়, বস্তুকে মডিফাই করা হয়, সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। এই ইকুয়েশনটা বোঝার জন্য একটা এক্সাম্পল দেখে ফেলি। কি দেখে ফেলি, এক্সাম্পল দেখো। এই কোয়েশ্চেনটা অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে, সিইউতে আসছে এই কোয়েশ্চেনটা, সিইউতে আসছে, ডিইউতেও আসছে। দেখো এই কোয়েশ্চেনটা, এই প্যাটার্নটা খুব গুরুত্বপূর্ণ, এই প্যাটার্নটা খুব গুরুত্বপূর্ণ। দেখো খুব ভালো করে দেখো, দেখো খুব ভালো করে দেখো। এই যে দেখো এখানে বলা হচ্ছে যে আমাকে কন্ডিশন কি দিছে, বাক্যে বস্তুকে মডিফাই করতে হবে। কাকে মডিফাই করতে হবে, বস্তুকে। কাকে মডিফাই করতে হবে, বস্তুকে। এখন দেখো বস্তু, এই যে ইট, ইট ব্যক্তি নাকি বস্তু রে, অবশ্যই বস্তু। এবার দেখো ইট, ইট, এই যে দেখো যদি বস্তুকে মডিফাই করে, কাকে মডিফাই করে, বস্তুকে মডিফাই করে, তখন সেটাকে আমরা কি বলবো, বস্তুকে মডিফাই করলে কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল বলবো, শুধুমাত্র পার্টিসিপল বলবো, অথবা অ্যাডজেক্টিভ বলবো। কিন্তু এখানে কোয়েশ্চেন কি করছে দেখো, আগের মতো কোয়েশ্চেন দেই নাই, আগের মতো অপশন দেই নাই। তাহলে বলো তো এখানে অ্যান্সার কি হবে, স্যার সবাই বলো তো এখানে অ্যান্সার কি হবে। এটা কিন্তু আগের মতো কোশ্চেন না, এখানে তোমাকে কিন্তু কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা পার্টিসিপল, কোনটা প্রেজেন্ট পার্টিসিপল সেটা বলে নাই, ডিরেক্টলি অপশন দিয়েছে, চারটা ওয়ার্ড দিছে। তাই বলো এখানে অ্যানসার কোনটা যাবে, অ্যানসার কোনটা হবে বলো, তাই সবাই বলো। এবং এই ইকুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সিইউতে, ডিইউতে সব জায়গায় আসে, সবাই বলো। এবং ডিইউতে আসছে, দেখো ডিইউতে দুইবার আসছে কোশ্চেনটা, ডিইউতে দুইবার আসছে,
সবাই অ্যান্সার কি হবে বলো? এটা একটা ভিন্ন কোয়েশ্চেন। এখন পর্যন্ত তুমি শিখছো যে এখানে অ্যাডজেক্টিভ হবে, পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে, কিন্তু এখানে বলা হচ্ছে যে কোনো কিছু দেয় নাই, পার্টস অফ স্পিচ নিয়ে কোনো কিছুই বলা নাই, ডিরেক্টলি বলছে কি 4টা ওয়ার্ড দিছে কি হবে। স্যার অ্যান্সার দিচ্ছে অনেকেই, অনেকে অ্যান্সার দিচ্ছে এক্স্যাক্টলি, কারণ আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড হবে, ভার্বের সাথে কি আইএনজি যুক্ত ওয়ার্ড হবে। তাহলে ভার্বের সাথে আইএনজি কোথায় আছে স্যার? এ নম্বরে। কত নম্বরে? এ নম্বরে। ভার্বের সাথে আইএনজি কোথায় কত নম্বরে আছে? এ নম্বরে। তাহলে স্যার অ্যান্সার কি এ হবে। অ্যান্সার কি এ। অ্যান্সার কি এ। কেন এ? কারণ আমরা অলরেডি বলে দিচ্ছি। তাহলে স্যার আমরা জানি যে বাক্যে যখন কোনো বস্তুকে মডিফাই করা হবে সেটাকে আমরা বলবো কি অ্যাডজেক্টিভ বলবো, প্রেজেন্ট পার্টিসিপল বলবো, অথবা শুধুমাত্র পার্টিসিপল বলতে পারি, এবং সেটা মানে হলো ভার্বের সাথে আইএনজি। সেটা মানে কি ভার্বের সাথে আইএনজি। সেটা মানে কি ভার্বের সাথে আইএনজি। সেটা মানে কি ভার্বের সাথে আইএনজি। তাহলে স্যার দেখো আমরা জিরান থেকে 3টে টাইপ, পার্টিসিপল থেকে 3টে টাইপ শিখছি। এরপরে আমরা টেকনিক শিখবো। এতক্ষণ ডিটেলস পড়ার পরেও যাদের এই কনফিউশন মনে হয়, যাদের এই টপিকসটা মনে হয় যে এটা আমার দ্বারা হবে না, এখানে অনেক কিছু ঝামেলা, তারা জন্য টেকনিক নিয়ে আসবো, টেকনিক রাখছি লাস্টে। কারণ অনেকেই আছে যারা সূরা বুদ্ধি দিয়ে পড়াশোনা করতে চায়, সেই সূরা বুদ্ধি নিয়ে কথা বলবো। এর আগে আমরা আরেকটা কাজ করবো, সেটা হলো স্যার এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি না, এগুলা আমরা এখানে 2-1টা এক্সাম্পল আছে, এগুলা করার পরে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি সেগুলো নিয়ে একটা কথা বলবো। স্যার এখানেও ঠিক সেম, এই কোয়েশ্চেনটাও ঠিক সেম। দেখো স্যার এই কোয়েশ্চেনটাও ঠিক সেম। কি বলা হচ্ছে এখানে? স্যার দা ক্লাস। দা ক্লাসটা কি স্যার? ব্যক্তি নাকি বস্তু? স্যার দা ক্লাস আমরা সবাই জানি দা ক্লাস হলো বস্তু, দা ফিল্ম বস্তু, দা টিভি কি বস্তু। তাহলে স্যার আমাকে বলা হচ্ছে যে এই যে এখানে যে গ্যাপ আছে, এই যে এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, এখানে কি হবে? স্যার আমরা সবাই জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড হবে। ভার্বের সাথে কি যুক্ত ওয়ার্ড? আইএনজি যুক্ত ওয়ার্ড। এবং এখানে তোমাকে কনফিউশন করছে কোন জায়গায়? দেখো এখানে 2টা ওয়ার্ডে সেম দিয়ে দিছে, জাস্ট একটা পরিবর্তন করে, একটাতে আর 2টা, একটাতে আর একটা, একটাতে আর 2টা, আরটাতে কি আর একটা। বোরিং বলি না আমরা? বোরিং লাগতেছে, আমার বিরক্ত লাগতেছে, হ্যাঁ অনেক কিছু বলি না। মাথায় রাখবা BORRING এরকম নামে এইভাবে কোনো ওয়ার্ড নাই ইংরেজিতে, এরকম কোনো কি নাই ওয়ার্ড নাই ইংরেজিতে, এরকম কোনো কি নাই ওয়ার্ড নাই। তার মানে এই ওয়ার্ডটা বল, এই ওয়ার্ডটা কি বল, কিন্তু তোমাকে অপশনে দিছে কেন? তুমি যাতে কনফিউজড হয়ে যাও, কি হয়ে যাও? কনফিউজড হয়ে যাও। এবং এটাও অনেক জায়গায় আসছে, সিইউতে আসছে, যেটাকে ল, সবার ল পড়ার জন্য অনেক কিছু করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লকে বলা হয় দক্ষিণ এশিয়ার সেরা। এই লটার ডিমান্ড অনেক বেশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেই লতে কি বলছে দেখো 10-11, এই যে সিইউডি 13-14, এই যে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেকবার আসছে কোয়েশ্চেনটা। তাহলে স্যার অ্যান্সার অলরেডি বলে দিচ্ছে, পণ্ডিত প্রলোভনগুলো বলে দিচ্ছে। অ্যান্সার বলতেছে ওরা কি বি। অ্যান্সার বলতেছে কি স্যার? বি। অ্যান্সার কি বি। অ্যান্সার কি বি। কারণ এই যে ডাবল আর, এই ওয়ার্ডটার স্পেলিং বুল, এই ওয়ার্ডটার স্পেলিং কি বুল। তাহলে স্যার অ্যান্সার কি বি। অ্যান্সার কি বি। অ্যান্সার কি স্যার? বি। অ্যান্সার কি বি। ওকে স্যার এখন কাইন্ডলি আমাকে আবার একটু জানাও কোনো কনফিউশন আছে কিনা, এতটুকু পর্যন্ত সবকিছু বুঝছো কিনা। স্যার কাইন্ডলি একটু জানাও এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা, একটু কাইন্ডলি ভাই একে জানাও। আমরা এখন এক নজরে যা যা পড়াইছি সবগুলো একবার দেখে নিব, যা যা পড়াইছি সবগুলো একবার দেখে নিয়েই আমরা তোমাদের চমৎকার একটা টেকনিক শিখিয়ে দিব। এতক্ষণ যা যা পড়াইছি, এতক্ষণ যা যা পড়াইছি সবগুলা জাস্ট একটা টেকনিকের মাধ্যমে তোমাকে শিখাই দিব। কারণ আমি প্রথমে ডিটেলস পড়াই, তারপর টেকনিক শিখাই দিই, এইটা যাতে একদম ইজি ওতে বের করা যায়। সো যা তোমার যে সকল বন্ধুরা এখনো মনে হচ্ছে যে বুঝে নাই, বা এখনো যারা মনে হচ্ছে ক্লাসে এখন আসতে যাচ্ছে, তাদেরকে মেনশন করে এখনই তুমি চাইলে নিয়ে আসতে পারবা। কারণ আমরা গত 1 ঘন্টা বা যেই সময়টা হয়েছে, এই সময়ের মধ্যে যা যা পড়াইছি সেগুলো আমরা সামনে 5 মিনিট খুবই গুরুত্বপূর্ণ, নেক্সট 5 মিনিটস এই টপিকস বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো সবাইকে মেনশন করে যেভাবে পারো নিয়ে আসো। ওকে স্যার ক্লাসগুলো রেকর্ড থাকবে না, থাকবে কি থাকবে না? ওকে স্যার ক্লাস রেকর্ড থাকবে, তবে লাইভ ক্লাস করা ভালো এই কারণে তুমি এখানে কোনো যদি কনফিউশন ফেস করো, তোমার যদি কোনো কিছু প্রবলেম মনে হয়, তুমি সাথে সাথে এখানে কোয়েশ্চেন করতে পারবা। কিন্তু যদি দেখো যে তুমি রেকর্ড করতেছো, তখন জিনিসটা হবে তুমি কোনো কনফিউশন ফেস করলে সেটা কি হবে না, তোমার কোয়েশ্চেন করতে পারতেছ না স্যারকে। ওকে স্যার এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়াইছি এগুলো একবার আমরা রিভিশন দিব। এতক্ষণ যা যা পড়াইছি একবার রিভিশন দিব, সবাই আমার সাথে রিভিশন দিয়ে দাও। এতক্ষণ যা যা পড়াইছি একবার রিভিশন দিব। তোমরা চাইলে এই চার্টগুলো কি করে নিতে পারো, তুমি স্ক্রিনশট নিতে পারো, এসএস নিয়ে রাখতে পারো। স্যার এতক্ষণ যা যা পড়াইছি একটু রিভিশন দিচ্ছি। এতক্ষণ যা যা পড়াইছি, স্যার নাম্বার 1 ট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি জিরান পড়াইছি, ট্রানজিটিভ ভার্বের সাথে ভার্বের সাথে আইএনজি জিরান, ট্রানজিটিভ ভার্বের সাথে ভার্বের সাথে আইএনজি জিরান, ট্রানজিটিভ ভার্বের সাথে ভার্বের সাথে আইএনজি জিরান, ইনট্রানজিটিভ ভার্বের সাথে ভার্বের সাথে আইএনজি পার্টিসিপল,
ইনট্রানজিটিভ ভার্বের সাথে আইএনজি পার্টিসিপল, ট্রানজিটিভ ভার্বের সাথে আইএনজি জিরান, ইনট্রানজিটিভ ভার্বের সাথে আইএনজি পার্টিসিপল। এই যে দেখো ট্রানজিটিভ ভার্ব আইএনজি জিরান, ট্রানজিটিভ ভার্বের সাথে আইএনজি জিরান, এগুলো মুখস্থ করে বলো, মনে মনে বলতে থাকো সবাই। ট্রানজিটিভ ভার্বের সাথে আইএনজি জিরান, ইনট্রানজিটিভ ভার্বের সাথে আইএনজি পার্টিসিপল, ট্রানজিটিভ ভার্বের সাথে আইএনজি জিরান, ইনট্রানজিটিভ ভার্বের সাথে আইএনজি পার্টিসিপল। আশা করি এটা সবার মুখস্থ হয়ে গেছে। ট্রানজিটিভ জিরান, ইনট্রানজিটিভ পার্টিসিপল, ট্রানজিটিভ জিরান, ইনট্রানজিটিভ কি পার্টিসিপল। ওকে স্যার আসেন এরপর স্যার নেক্সট যাচ্ছি। স্যার আমরা যা পড়াইছি একটু রিভিশন দিচ্ছি, আমরা প্রতিটা ক্লাসে এরকম করব, যা পড়াইছে সবগুলো একবার রিভিশন দিয়ে দিব, সবগুলো কি রিভিশন দিয়ে দিব। ওকে যারা এখনই আসছো তারা বুঝতে পারবা। ওকে স্যার 2 নাম্বার প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি পড়াইছি, রিভিশন দিচ্ছি এখন আমরা। স্যার প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি আইএনজি, এরপরে আমরা বলছি অবজেক্টিভের পরে ভার্বের সাথে আইএনজি বসলে প্রেজেন্ট পার্টিসিপল, অবজেক্টিভের পরে ভার্বের সাথে আইএনজি বসলে প্রেজেন্ট পার্টিসিপল। সেটা কি রকম দেখো তো, এই যে দেখো হিম এটা কি রে অবজেক্ট, হিম এটা কি অবজেক্ট, হিম এটা কি রে অবজেক্ট। তাহলে অবজেক্টের পরে যখন কোনো ভার্বের সাথে আইএনজি দেখবা, কোনো ভার্বের সাথে আইএনজি দেখবা সেটা প্রেজেন্ট পার্টিসিপল। অবজেক্টের পরে কোনো ভার্বের সাথে আইএনজি দেখলে সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল। প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি দেখলে জিরান, অবজেক্টের পরে অবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি দেখলে পার্টিসিপল, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি দেখলে জিরান, অবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি দেখলে পার্টিসিপল। আশা করি এটাও বুঝছেন। ওকে স্যার নেক্সট। স্যার এরপর কি বলতেছে দেখো, কমপ্লিমেন্ট হিসেবে যদি কাজের নাম, এই যে একটু আগে পড়াইছিলাম মনে আছে, কাজ বোঝালে কি বোঝালে, কাজ বোঝালে কি বোঝাইলে, কাজ বোঝালে এমন ওয়ার্ড যেটা দ্বারা কাজ বোঝাচ্ছে, এমন ওয়ার্ড যেটা দ্বারা কি বোঝাচ্ছে কাজ বোঝাচ্ছে, এমন ওয়ার্ড যেটা দ্বারা কি বোঝায় কাজ বোঝায়, এমন ওয়ার্ড যেটা দ্বারা কি বোঝায় কাজ বোঝায়। এই যে দেখো রিডিং, ওয়াকিং, ওয়েটিং, এই সবগুলো দ্বারা কাজ বোঝাচ্ছে স্যার। এই যে যদি এরকম কোনো কাজ বোঝায়, এরকম কোনো কি বোঝায় কাজ বোঝায়, তখন তুমি ধরে নিবে এগুলো জিরান, এগুলো কি। এখন দেখো স্যার কমপ্লিমেন্ট হিসেবে দেখো, কমপ্লিমেন্ট হিসেবে আইএনজি। স্যার যারা এই কনসেপ্টগুলো বুঝো নাই বা মনে হচ্ছে তোমার এগুলো লিখে নেওয়া দরকার, যারা লিখে নিচ্ছ বা যারা এমনি দেখতেছো, যারা লিখে নিচ্ছ তারা অবশ্যই ভালো কাজ করতেছো। তবে আমরা এই স্লাইডগুলো তোমাদের আপলোড দিয়ে দিব এবং প্লাস আমরা রেকর্ড রেখে দিব, এই কারণে যাতে যারা পরে আসবে তারাও যাতে করতে পারে। কি বলছে বোঝা গেছে স্যার? এরপর স্যার বলা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি যদি কোনো নাউন বা প্রোনাউনকে বোঝায়, তাহলে স্যার এখন দেখো তো, আমরা একটু দেখি তো এই কনফিউশনটা। স্যার এই চার্মিং এটা কাকে বোঝাচ্ছে, দাসিন আরেকে বোঝাচ্ছে। স্যার ইন্টারেস্টিং কাকে বোঝাচ্ছে, ইটকে বোঝাচ্ছে। ওই যে বস্তুকে বোঝাইলে কি বলছিলাম, বস্তুকে বোঝাইলে কাকে বোঝাইলে, বস্তুকে বোঝাইলে কাকে বোঝাইলে, বস্তুকে বোঝাইলে কাকে বোঝাইলে, বস্তুকে বোঝাইলে পার্টিসিপল বলছি। এতক্ষণ পর্যন্ত যারা বোঝো নাই, কোনো কিছু বোঝো নাই তুমি, তাদের জন্য আমরা লাস্টে চলে আসছি। দেখো তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ চমৎকার টেকনিক এখন দেখাবো। এখন পর্যন্ত যা যা পড়াইছি যদি তুমি কিচ্ছু না বুঝো, অর্ধেক বুঝছো, 70% বুঝছো, 60% বুঝছো, তাদের জন্য এখন টেকনিক, তাদের জন্য এখন কি টেকনিক। সবাই যদি বলো টেকনিক শুরু করব, তাহলে শুরু করতেছি। কমেন্টে জানাও টেকনিক এখন শুরু করবো কিনা, সবাই কমেন্টে জানাও। যদি বলো যে কমেন্টে জানাও যে এই যে আগামী 2 মিনিটে তোমার জেনারেল পার্টিসিপল শেষ, আমি কথা দিচ্ছি এতক্ষণ যা যা পড়াইছি এগুলো তুমি একদমই না বুঝো, নেক্সট 2 মিনিটস তোমার জেনারেল পার্টিসিপল শেষ করতে পারবা। শুরু করবে কিনা বলো। এখন হবে জাস্ট একটা ওয়ার্ড নিয়ে গেম খেলবো। জেনারেল পার্টিসিপল এখন কি খেলবো, গেম খেলবো। সেই গেমটা কি দেখো, সবাই বলো শুরু করবে কিনা বলো। ওকে শুরু করেন স্যার। ওকে ওকে স্যার আসো, টেকনিক মজা কোন জায়গায় দেখো, মজা কোথায় হচ্ছে দেখো। স্যার তুমি জানো ভার্বের সাথে আইএনজি, তুমি জানো ভার্বের সাথে কি আইএনজি, তুমি ভার্বের সাথে কি আইএনজি, মানে তুমি জানো হয় জিরান না হয় পার্টিসিপল, হয় জিরান না হয় কি পার্টিসিপল। স্যার মজাটা কোথায় জানো, মজাটা হলো আমরা এখন এখানে যে টেকনিক খেলবো সেটা হলো ইট দিয়ে, কি দিয়ে, ইট দিয়ে, কি দিয়ে গেম খেলবো যে ইট, কি দিয়ে ইট। তোমার যেখানে ভার্বের সাথে আইএনজি আছে, তোমার যেখানে ভার্বের সাথে আইএনজি আছে, তোমার যেখানে ভার্বের সাথে আইএনজি দেখবা সেখানে তুমি মনে মনে ইট বসাবা। মনে করো ওয়াকিং নাই, মনে করো ওয়াকিং নাই, সেখানে মনে মনে ইট বসাও, সেখানে মনে মনে ইট বসাও। যেখানে ভার্বের সাথে আইএনজি দেখবা সেখানে মনে মনে ইট বসাবা, কি বসাবা ইট, মনে মনে কি বসাবা ইট। ইট বসানোর পরে বাক্যটা পড়ো, সবাই কমেন্ট বক্সে এই সেন্টেন্সটা লিখো। ওয়াকিং এর জায়গায় ইট লিখে বাক্যটা পুরোটা লিখো। ওয়াকিং এর জায়গায় ইট বসাই, বাক্যটা সবাই কমেন্ট বক্সে লিখো। ওয়াকিং এর জায়গায় ইট বসাই, বাক্যটা সবাই কমেন্ট বক্সে লিখো। তখন বাক্যটা কি দাঁড়াচ্ছে, ইট ইজ আ
গুড হ্যাবিট, ইট ইজ আ কি গুড হ্যাবিট, ইট ইজ আ কি গুড হ্যাবিট, ইট ইজ আ কি গুড হ্যাবিট। স্যার ভার্বের সাথে যেখানে আইএনজি আছে সেখানে তুমি ইট বসাবা, কি বসাবা ইট, কি বসাবা ইট। যদি দেখো যে ভার্বের সাথে যেখানে আইএনজি বসায় নো আছে সেখানে যদি তুমি দেখো যে ইট বসাই, কি বসাই, এই যে আমি ইট বসাইছি, কি বসাইছি ইট, কি বসাইছি ইট, কি বসাইছি ইট। স্যার যদি ইট দিয়ে বাক্যটা মিলে, স্যার বাক্যটা মিলছে কিনা দেখো তো, ইট ইজ আ গুড হ্যাবিট, ইট ইজ আ কি গুড হ্যাবিট, বাক্যটা মিলছে কিনা দেখো তো, ইট দিয়ে বাক্যটা মিলছে কিনা দেখো, ইট দিয়ে বাক্যটা মিলছে কিনা দেখো। স্যার ইট দিয়ে অবশ্যই বাক্যটা মিলছে, ইট ইজ আ গুড হ্যাবিট, ইট ইজ আ কি, স্যার ইট দিয়ে বাক্যটা মিলছে, এই যে দেখো স্যার ইট দিয়ে বাক্যটা মিলে গেছে মানে, ইট দিয়ে বাক্যটা মিলে গেছে মানে জিরান। স্যার এটাই টেকনিক, 30 সেকেন্ডও সময় লাগবে না, 10 সেকেন্ডও লাগবে না। ভার্বের সাথে আইএনজি দেখবা সেখানে ইট বসাবা, ভার্বের সাথে আইএনজি দেখবা সেখানে কি বসাবা ইট বসাবা, ভার্বের সাথে আইএনজি দেখবা সেখানে কি বসাবা ইট বসাবা, কি বসাবা ইট। ইট বসানোর পর বাক্যটা যাতে মিলে যায়, বাক্যটা যাতে কি মিলে যায়, তার মানে জিরান, তার মানে কি জিরান, তার মানে কি জিরান, তার মানে কি জিরান। ইট বসানোর পর বাক্যটা যদি মিলে যায় তাহলে সেটা কি জিরান, ইট বসানোর পর বাক্যটা মিলে গেলে সেটা কি জিরান, ইট বসানোর পর বাক্যটা মিলে গেলে সেটা কি জিরান, ইট বসানোর পর বাক্যটা মিলে গেলে সেটা কি জিরান। তাহলে স্যার আমার এখানে ওয়াকিং যেটা ছিল সেটা কি জিরান, ওয়াকিং যেটা ছিল সেটা কি জিরান, ওয়াকিং যেটা ছিল সেটা কি জিরান। ওকে স্যার নেক্সট। স্যার এবার তোমরা বলো রিডিং এখানে কি, তোমরা বলো রিডিং এখানে ইট দিয়ে মিলে কিনে দেখো। স্যার আই লাইক রিডিং, আই লাইক রিডিং বাক্যটা ইট দিয়ে মিলে কিনে দেখো। রিডিং এর জায়গায় ইট বসাই বাক্যটা মিলে কিনে দেখো, রিডিং এর জায়গায় ইট বসাই বাক্যটা মিলে কিনা দেখো। যদি মিলে আমাকে বলো, কমেন্টে জানাও মিলছে কিনা বলো। রিডিং এর জায়গায় ইট বসিয়ে বাক্যটা মিলছে কিনা দেখো, রিডিং এর জায়গায় ইট বসিয়ে বাক্যটা মিলছে কিনা দেখো, রিডিং এর জায়গায় ইট বসিয়ে বাক্যটা মিলছে কিনা দেখো। দেখো তুমি নিজেই পারবে এখন কোনটা জিরান কোনটা পার্টিসিপল, কোনটা জিরান কোনটা পার্টিসিপল। স্যার দেখো ইট দিয়ে বাক্যটা মিলছে কিনা দেখো। কাদেজা সাইমা স্যার এই যে যারা মিলে নাই বলতেছো, যারা মিলে নাই বলতেছো তাদের জন্য একটা মজা দেখাই। মনে করো রিডিং নাই, এই যে এই কনফিউশন গুলো যাচ্ছিলাম, এই কনফিউশন গুলো যাচ্ছিলাম, এই যে দেখো এই কনফিউশন গুলো যাচ্ছিলাম। স্যার দেখো, স্যার দেখো আই লাইক, এই যে রিডিং এর জায়গায় কি বসাতে বলছি রে, রিডিং এর জায়গায় কি বসাতে বলছি ইট, রিডিং এর জায়গায় কি বসাতে বলছি ইট মিল। এবার দেখো আই লাইক ইট, আমরা বলি না আই লাইক ইট, আমরা বলি আই লাইক ইট বলি কিনা বলো, আই লাইক ইট আমরা বলি কিনা বলি, আই লাইক ইট আমরা কি বলি। তাহলে স্যার ইট দিয়ে বাক্যটা মিলছে, ইট দিয়ে বাক্যটা কি মিলছে। যারা মিলে নাই বলছিলা তারা দেখো মিলছে কিনা, ইট দিয়ে বাক্যটা মিলছে কিনা দেখো। যারা বলছিলা মিলে নাই এখন দেখো মিলছে কিনা, এখন দেখো মিলছে কিনা, ইট দিয়ে বাক্যটা মিলছে কিনা দেখো। এই যে দেখো আই লাইক ইট, এই যে দেখো আই লাইক ইট, আই কি লাইক ইট, আই কি লাইক ইট, আই কি লাইক ইট, আই কি লাইক ইট। এই যে দেখো আই লাইক ইট মিলছে, আই লাইক ইট কি মিলছে। স্যার মিলে গেলে জিরান, মিলে গেলে কি জিরান, ইট দিয়ে মিলে গেলে জিরান, ইট দিয়ে মিলে গেলে কি জিরান, ইট দিয়ে মিলে গেলে জিরান। স্যার যারা এখনো বলতেছো মিলে নাই আবার দেখো আই লাইক ইট, আই কি লাইক ইট। একটু চিন্তা করো আই লাইক ইট, যদি ইট দিয়ে বাক্যটা মিলে যায় তাহলে সেটা জিরান, যদি না মিলে তাহলে সেটা কি পার্টিসিপল। তাহলে এখন আমরা দেখবো ইট দিয়ে মিলতেছে কিনা, পরবর্তী সেন্টেন্সে যাই। স্যার এটা সবাই বুঝছো কিনা বলো, স্যার এটা সবাই সবাই বুঝছো কিনা বলো, স্যার সবাই এই টেকনিকটা বুঝছে কিনা বলো, সবাই এই টেকনিকটা বুঝছো কিনা বলো। আমরা সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট ক্লাস নিব, সবাই বলো। একজন বলতেছে ভাই ক্লান্ত হয়ে গেছি, জেনজি ক্লান্ত হয় না, যারা বন্যার্থ মানুষের জন্য জীবন বিলিয়ে দিচ্ছে, দেশ স্বাধীন করে বলতেছে তারা ক্লান্ত কেমন হয়। ক্লান্তকে বলো ক্লান্ত তুমি ক্লান্ত হও, আমি উজ্জ্বল ক্লান্ত হব না। এই যে উজ্জ্বল কমেন্ট করছে ভাই ক্লান্ত হয়ে গেছে, উজ্জ্বল তুমি বলো ক্লান্ত তুমি ক্লান্ত হও, আমি উজ্জ্বল ক্লান্ত হব না। ওকে স্যার নেক্সট, স্যার দেখো ওকে স্যার নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন দেখো। স্যার ভার্বের সাথে আইএনজি কোথায় আছে, ভার্বের সাথে আইএনজি কোথায় আছে।
স্যার ভার্বের সাথে আইএনজি আছে রিডিং এ, ভার্বের সাথে আইএনজি আছে কোথায়? এই যে দেখো রিডিং, ভার্বের সাথে আইএনজি, রিডিং, ভার্বের সাথে আইএনজি কি? রিডিং, ভার্বের সাথে আইএনজি কি? রিডিং, ভার্বের সাথে আইএনজি কি? রিডিং। এই আন্ডা বাচ্চা দেখো, এই আন্ডা বাচ্চা দেখো, আমি এখন যেখানে রিডিং আছে সেখানে ইট বসাচ্ছি, যেখানে রিডিং আছে সেখানে কি বসাচ্ছি? আন্ডা বাচ্চা দেখো, এই যে রিডিং এর জায়গায় ইট বসাইছি, বাক্যটা মিলছে কিনা দেখো। আগে যেখানে রিডিং ছিল সেখানে ইট বসাইছি, বাক্যটা মিলছে কিনা দেখো। আগে যেখানে রিডিং ছিল সেখানে ইট বসাইছি, বাক্যটা মিলছে কিনা দেখো। আগে যেখানে রিডিং ছিল সেখানে ইট বসাইছি, বাক্যটা মিলছে কিনা দেখো। আন্ডা বাচ্চা সবাই দেখো, যেখানে রিডিং ছিল সেখানে ইট বসাইছি, বাক্যটা মিলছে কিনা দেখো। আব্দুল্লাহ বলতেছে না, কাদেজা সাইমা বলতেছে না, রুকাই আক্তার বলতেছে মিলে নাই, মিলে নাই। এই যে মিলে নাই, তাহলে ইট দিয়ে মিলে নাই, ইট দিয়ে কি মিলে নাই? স্যার যদি না মিলে পার্টিসিপল, যদি না মিলে কি পার্টিসিপল। তাহলে সহজ বাংলায় যদি বলি ইট দিয়ে যদি মিলে যায় জিরান, ইট দিয়ে না মিললে পার্টিসিপল। ইট দিয়ে মিলে গেলে জিরান, ইট দিয়ে না মিললে কি পার্টিসিপল। ইট দিয়ে মিলে গেলে জিরান, ইট দিয়ে না মিললে পার্টিসিপল। ইট দিয়ে মিলে গেলে জিরান, ইট দিয়ে না মিললে কি পার্টিসিপল। স্যার আমরা আরেকটা এক্সাম্পল দেখাবো, কি দেখাবো? এক্সাম্পল দেখাবো। এর আগে আমি তোমাদের সবার কাছ থেকে একটা কমেন্ট নিব। কমেন্টটা হলো, স্যার আজকের ক্লাসটার ওভারঅল তোমাদের কেমন লাগলো একটু ভাইয়াকে জানাবা। যদি ভাইয়ার কোনো ইমপ্রুভের দরকার হয় ভাইয়া সেটা করব। তোমার কেমন লাগছে কতটা কমেন্টে জানাও, বা একে যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটাও কমেন্টে জানিয়ে দাও। আমরা তোমাদের শেখাতে আসছি, আমরা তোমাদেরও শেখাবো, তোমাদের কাছ থেকেও আমরা কিছু শিখব। আমি এবং তোমরা সবাই মিলে নতুন করে শেখার ট্রাই করব। তো কমেন্টে একটু জানাও সবাই, ভাইয়া ক্লাসটা কেমন ছিল, কেমন লাগছে, তোমাদের জন্য আর কি কি করা যায় একটু কমেন্টে জানাও। অস্থির হয়েছে স্যার ক্লাস, ধন্যবাদ, অনেক ভালো, ধন্যবাদ। ওকে ওকে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং একই সাথে সবগুলো বুঝছো কিনা, সেরা করে বুঝছো কিনা, সবাই সেরা করে বুঝছো কিনা বলো। যা যা পড়াইছি সবগুলা সেরা করে বুঝছো কিনা বলো। যা যা পড়াইছি সবগুলা সেরা করে বুঝছো কিনা বলো। সবাই সেরা করে বুঝছো, যা যা পড়াইছি সবগুলা সবাই সেরা করে বুঝছো কিনা বলো। ওকে অনেক ভালো, অনেক ভালো, ওকে অনেক ভালো। এবং তোমাকে আমি একটা জিনিস এনশিওর করতে পারি, জিরান পার্টিসিপল থেকে তোমার প্রত্যেকটা জায়গায় কোয়েশ্চেন আসবে। প্রত্যেকটা জায়গায় কি আসবে স্যার? কোয়েশ্চেন আসবে। প্রত্যেকটা জায়গায় কি আসবে? কোয়েশ্চেন আসবে। হ্যাঁ স্যার আমরা রেকর্ড রাখবো, যেহেতু ফার্স্ট ক্লাস আমরা রেকর্ড রাখবো। এবং ওকে স্যার ধন্যবাদ। ওকে স্যার আজকের ক্লাসটা অর্ধেক করতে পেরেছি। স্যার আপনি যেহেতু অর্ধেক করছেন, আমাদের যেহেতু রেকর্ড থাকবে আপনি বাকিটা করে নিতে পারবেন, অথবা আমাদের ইউটিউবে গিয়েও ক্লাসটা করে নিতে পারবেন। ফারহান ওহিদ সেই স্যার সেই, ওকে স্যার ধন্যবাদ। ওকে 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 স্যার আমরা আরেকটা এক্সাম্পল যাব। ওকে যারা বলতেছো আলহামদুলিল্লাহ বুঝছো, ভালো হয়েছে। ওকে স্যার, ওকে স্যার আমরা আরেকটা কোয়েশ্চেন, এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন, এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন। এবং এটাও ঠিক সেম স্যার, যেখানে ওয়ার্কিং আছে কি আছে, ওয়ার্কিং কি আছে, ওয়ার্কিং কি আছে, ওয়ার্কিং কি আছে স্যার, ওয়ার্কিং। তাহলে স্যার ওয়ার্কিং এর জায়গায় ইট বসাও, ওয়ার্কিং এর জায়গায় কি বসাও, ইট বসাও। ওয়ার্কিং এর জায়গায় ইট বসিয়ে বাক্যটা মিলছে কিনা দেখো। ওয়ার্কিং এর জায়গায় ইট বসিয়ে বাক্যটা মিলছে কিনা দেখো। ওয়ার্কিং এর জায়গায় ইট বসিয়ে বাক্যটা মিলছে কিনা দেখো। ওয়ার্কিং এর জায়গায় ইট বসিয়ে বাক্যটা মিলছে কিনা দেখো। এই সবাই আন্ডা বাচ্চা দেখো, ওয়ার্কিং এর জায়গায় ইট বসিয়ে বাক্যটা মিলছে কিনা দেখো। মিলে নাই, কাজা সাইমা বলতেছে মিলে নাই। একজন বলতেছে স্যার কি বই কিনবো। স্যার কি বই কিনবেন সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা আমাদের পেজ এবং আমাদের গ্রুপ সব জায়গায় আমরা তোমাদের বইয়ের লিস্ট গুলো দিয়ে দিব। এবং আরেকটা জিনিস, বইয়ের পাশাপাশি আমাদের যে লেকচার শিটগুলো, আমরা আমাদের কোর্সে যে লেকচার শিটগুলো দিব, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমাদের যে লেকচার শিটগুলো তুমি ফলো করবা, আমাদের লেকচার শিট যেগুলো তোমাদেরকে দেওয়া হবে, ওই লেকচার শিটগুলো নেওয়ার পরে তোমার কোনো বইয়ের দরকার হবে না। কারণ আমরা বাজারে সব থেকে
যে বইগুলাকে আমরা সবাই টপ লিস্টে রাখি সেরকম 4-5টা বই একসাথে করে আমরা আমাদের লেকচার শিটগুলো রেডি করছি। আমরা অনেকদিন ধরে পড়াচ্ছি, আমরা অফলাইনে অনেকদিন ধরে পড়াচ্ছি, আমরা অ্যাডমিশন স্টুডেন্ট পড়াচ্ছি। আমরা জানি আমার স্টুডেন্ট কি চায়, আমার স্টুডেন্টের চাহিদা কি, আমার স্টুডেন্টের কি দরকার, এই জিনিসকে আমরা ফিল করি। আমরা জানি আমরা এখানে তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে পড়াইতে আসি নাই। আমরা যেটা বলবো, যেটা তোমার দরকার সেটাই করে দেখাবো। এবং আমরা আরেকটা বিষয়, অনেকে কমেন্টে জিজ্ঞেস করতেছো স্যার কোর্স কিরকম বা এরকম। স্যার তাদের জন্য বলি, আমাদের আগামী 5 সেপ্টেম্বরের আগ পর্যন্ত ডিসকাউন্ট অফার রয়েছে। আমাদের একটু আগে যে লাইভ সেশনটা হয়েছিল সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের জন্য আমরা আবার যদি একটু রিপিট করি, আমাদের আগামী 5 সেপ্টেম্বরের আগে যদি তোমরা ভর্তি হও আমাদের কোর্সে, আমাদের পেজে নক দিতে পারবা। আমাদের কমেন্ট বক্সে অলরেডি নাম্বার দেওয়া আছে। আমাদের 5 আগস্টে ডিসকাউন্ট অফার রয়েছে। আমাদের এর মধ্যে যদি তোমরা ভর্তি হও ডিসকাউন্ট অফারে ভর্তি হতে পারবা। এবং আমরা আমাদের কোর্সে ভর্তি হওয়া স্টুডেন্টকে আমাদের সবগুলা লেকচার শিট কুরিয়ারের মাধ্যমে সবাইকে পাঠিয়ে দেওয়া হবে বিনামূল্যে। আমরা কোনো টাকা নিব না কুরিয়ারে পাঠানোর জন্য। আমরা এখানে তোমাদের পড়াতে আসছি। আমরা আবার বলতেছি, আমরা 10,000 15,000 স্টুডেন্ট পড়াই, আমরা 200-300 চান্স পাবো এটা আমরা চাই না। আমরা অথেন্টিক, পিওর, ডেডিকেটেড। আমরা যেমন ডেডিকেটেড, আমরা যেমন আমাদের স্টুডেন্টের ডেডিকেশন দিচ্ছি, আমরা এরকম স্টুডেন্ট পড়াবো যে হচ্ছে স্ট্রাগল করবে, হার্ড ওয়ার্ক করবে, ডেডিকেশন দেখাবে, সেই স্টুডেন্টকে আমরা পড়াবো। আমরা এমনি জায়েদ খানের মতো ভাইরাল হয়ে লাভ নাই। ভাইরাল হতে হবে আসলে যারা দেশকে রিপ্রেজেন্ট করতে পারে, আমাদের সমন্বয়কদের মতো হতে হবে। জায়েদ খান ভাইরাল হয়েছে, জায়েদ খান কেউ পাত্তাও দেয় না। সমন্বয়কদের মতো হও, দেশের জন্য দেশের জন্য কাজ করো, পড়াশোনা করো। কেউ বোঝা গেছে স্যার? ঠিক আছে স্যার। স্যার আমরা আজকে যেটা নিয়ে কথা বললাম জিরান পার্টিসিপল, সেটা আশা করি সবাই বুঝছেন। আমরা যে কোয়েশ্চেনে ছিলাম, স্যার এখানে আমাদের বার্কিং ছিল, সেটা ইট দিয়ে মিলে নাই। যেহেতু ইট দিয়ে মিলে নাই, তার মানে সেটাকে আমরা বলবো পার্টিসিপল। কি বলবো স্যার? পার্টিসিপল। কি বলবো? পার্টিসিপল। কি বলবো স্যার? পার্টিসিপল। তো স্যার সবাইকে এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য ধন্যবাদ। দেখো আমরা ক্লাসগুলো নিচ্ছি তোমাদের জন্য, এবং তোমাদের জন্য এখন সারপ্রাইজ হলো তোমাদের আনোয়ার স্যার আবার আমাদের কাছে আসছেন। উনি তোমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। স্যার আপনি একটু বলেন। আমি আসলে অনেক বেশি তোমাদের এটা আশা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এহসান স্যার আজকে ফুল ক্লাসটা নিয়েছেন জিরান এবং পার্টিসিপলের পেছনে। আমি পুরো ক্লাসটা মোটামুটি করেছি। তো আমি একটু ফাঁকিবাজ স্টুডেন্ট, একটু করেছি, একটু আমার বের হয়ে গেছে। তোমরা এমন করবে না। তোমাদের যেহেতু অ্যাডমিশন টেস্ট, তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। সবগুলো ক্লাস আমাদের ফ্রি ক্লাসগুলো করো। এবং হচ্ছে আমাদের ব্যাচে কিন্তু অলরেডি ভর্তি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আমাদের আগামী সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত এই আমাদের যে ভার্সিটি প্লাস গুচ্ছ এই ব্যাচে তোমরা ভর্তি হতে পারবে মাত্র 2,500 টাকায়। 2,500 টাকা তুমি BCD সব ইউনিটে, ব্যবসা শিক্ষা মানবিক সব ইউনিটে তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। সো এহসান স্যারের ক্লাস তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানাও দেখি। স্যার যারা আমাদের কোর্স ফি সম্পর্কে জানতে চাচ্ছ, আমাদের টিল 5 সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে আমাদের ডিসকাউন্ট অফার, যেটা সেই ডিসকাউন্ট অফারে আমাদের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। এবং মজার বিষয় হলো আমাদের অলরেডি অনেক স্টুডেন্ট আমাদের সাথে সংযুক্ত হয়ে গিয়েছে। আমরা কোর্স লঞ্চ করার আগে যারা আমাদের পুরাতন স্টুডেন্ট ছিল, আমাদের পূর্ব পরিচিত স্টুডেন্ট ছিল, আমাদের অনেক স্টুডেন্ট ইতিমধ্যে আমাদের কোর্সে এনরোল করেছে। এবং তোমরা যারা সেপ্টেম্বর আগামী মাসের 5 তারিখের মধ্যে যারা ভর্তি হবা তাদের জন্য ডিসকাউন্ট অফার হলো 2,500 টাকা। 2,500 টাকায় তুমি সম্পূর্ণ গোছানোটা প্রোগ্রাম পাচ্ছ। আমরা আলাদা করে বি আলাদা, সি আলাদা, ডি আলাদা নিচ্ছি না, কারণ আমরা জানি দেশের ক্রান্তি লগ্নে আমাদের স্টুডেন্টদের যাতে ফিনান্সিয়াল ক্রাইসিস ফিল করতে না হয়। আমরা পড়াতে আসছি, টাকা পয়সা আল্লাহ দিনে অনেক ইনকাম করছে, আল্লাহ দিনে অনেক ইনকাম করব। আমরা চাই আমাদের ক্রান্তি লগ্নে আমার ছোট ভাই বোনগুলা, আমাদের আঙ্কাল আন্টি, তোমাদের আব্বা আম্মু, তাদের যে স্বপ্ন, এই ফিনান্সিয়াল ক্রাইসিস, ফিনান্সিয়াল ইস্যুকে অজুহাত বানিয়ে তোমরা যাতে পড়াশোনাটা বন্ধ করে না করো, তোমরা পড়াশোনার সাথে লেগে থাকতে পারো, সেটা গ্যারান্টি আমরা দিচ্ছি। সেজন্য আমরা একদম সম্পূর্ণ একটা নতুন কোর্স নামাচ্ছি, যার ডিসকাউন্ট অফার 5 সেপ্টেম্বরের মধ্যে হলে তুমি পাচ্ছ মাত্র 2,500 টাকা দিয়ে। স্যার কিছু বলেন। একজন বলছে টি শার্ট দিবে কিনা, না এই ব্যাচে টি শার্ট নাই। তোমরা জানো যে এই ব্যাচে আমাদের লেকচার শিট দিতে হবে তোমাদেরকে। সো এটার জন্য হিউজ একটা কস্টিং আছে, তোমরা জানো। এছাড়াও তোমাদের জন্য গিফট থাকবে আরও কিছু। আর একজন বলছে অফলাইন না, এটা সম্পূর্ণ অনলাইন কোর্সটা হবে।
এবং হচ্ছে অল সাবজেক্টে সব কিছু থাকবে, অর্থাৎ তুমি ব্যবসা শিক্ষা মানবিকের যদি হয় বিশ্ববিদ্যালয় ভর্তি সব বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এবং হচ্ছে তোমার বিউপি, এরপর গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ যতদিন পর্যন্ত এক্সাম হবে না ততদিন পর্যন্ত আমাদের এই ক্লাসগুলো থাকবে, এই ক্লাসগুলো চলবে আর কি, এই কোর্সের ক্লাসগুলো। সো এই হচ্ছে কথাবার্তা। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে আজকের ক্লাসটা। আমাদেরকে আলহামদুলিল্লাহ জানিয়েছে সানজিদা ইসলাম, অনেক ভালো লেগেছে বলছে, ধন্যবাদ। বাকিরও সবাই ভালো লাগছে, ওকে থ্যাংক ইউ। তো আমাদের আগামীকালকেও আমাদের ফ্রি ক্লাস হবে, আগামীকালকে সন্ধ্যা 7:30 আমার ক্লাস হবে অ্যাকাউন্টিং ক্লাস, এবং রাত 9টায় হবে জিকে ক্লাস তোমাদের রাসেল স্যারের। সো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সেই ক্লাসগুলো তোমরা করবা। সো এইটুকু আর কি, ধন্যবাদ সবাইকে। ওকে স্যার, আপনাদের জন্য আরেকটা জিনিস, আপনারা আনোয়ার স্যারকে এতদিন অর্থনীতি টিচার হিসেবে জানতেন, আমি আনোয়ার স্যারকে অনেক আগে থেকে বলতেছি আপনি অ্যাকাউন্টিং নিয়ে আসেন। আনোয়ার স্যার অ্যাকাউন্টিং যে কি পড়ায়, কোন লেভেলের পড়ায়, কোন চমৎকারভাবে যে পড়ায়, কারণ আনোয়ার স্যারকে আমি চিনি সেই 2011 থেকে। আপনারা হয়তো অনেকে জানেন না, আনোয়ার স্যার আর আমি বেস্টমেট, আমরা সেই 2011 সাল থেকে একসাথে একটা প্ল্যাটফর্মে আসছি। আমরা আমাদের স্টুডেন্টের জন্য কিছু করতে চাচ্ছি, আমরা চাই আমার ছোট ভাইবোনগুলা ভালো একটা জায়গায় যাক, ওদের আব্বু আম্মুর স্বপ্নটা পূরণ করুক। তো স্যার সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।